আমরা হচ্ছে যে ইন্টারাপ্ট জেনারেট করব, সেই ইন্টারাপ্ট জেনারেট করার দুটা ওয়ে আছে। আহ একটা ওয়ে হচ্ছে, এটাকে আমরা বলতে পারি হচ্ছে পোলড আইও, অর এটাকে বলা হচ্ছে প্রোগ্রামড আইও। আরেকটা ওয়ে হচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে ইন্টারাপ্টেড আইও। তো পোলড আইও বা প্রোগ্রামড আইও তে কি হয়, এখানে হচ্ছে সিপিইউ, আমাদের যে মাইক্রোপ্রসেসরটা আছে, সেই মাইক্রোপ্রসেসরটা কন্টিনিউয়াসলি চেক করে বা পোল করে যে তার সাথে যে কানেক্টেড ডিভাইস গুলো আছে, ধরলাম এটা হচ্ছে ডিভাইস ওয়ান, এটা হচ্ছে ডিভাইস টু, এটা হচ্ছে এরকম করে করে ধরলাম এনটা ডিভাইস কানেক্টেড। সো সে হচ্ছে আমাদের মাইক্রোপ্রসেসর কন্টিনিউয়াসলি চেক করতে থাকে যে কোনো ডিভাইস কি রেডি কিনা না। এখানে হচ্ছে মাইক্রোপ্রসেসর কন্টিনিউয়াসলি চেকস, বা এই চেকস এটাকেই আমরা বলতে পারি পোলস, টু সি ইফ ডিভাইস ইজ রেডি অর নট। সো যদি আমাদের ডিভাইস রেডি থাকে, তাহলে তো মাইক্রোপ্রসেসর যেটা করে তার সাথে ডেটা ট্রান্সফার করলো, বাকি সব কাজকর্ম হোল্ড করে বা ইন্টারাপ্ট করে। যদি আর কি কোন একটা ডিভাইস সাপোজ এটা রেডি, সো ওর সাথে সে হচ্ছে ডেটা ট্রান্সফার করতেছে। আর যদি কোনো একটা ডিভাইস রেডি না থাকে, বা কোনো ডিভাইস রেডি না থাকে, সে হচ্ছে একবার এটাকে চেক করলো, আচ্ছা এটা রেডি না, তারপর এটাকে চেক করলো, আচ্ছা এটা রেডি না, তারপর পরেরটাকে চেক করলো রেডি কিনা না। সো এরকম করে করে সে হচ্ছে চেক করতেই থাকে। সো এই ধরনের ইন্টারাপ্ট জেনারেশনটাকে আমরা বলি হচ্ছে পোলড আইও বা প্রোগ্রামড আইও জেনারেশন। এবং এই ধরনের ইন্টারাপ্ট জেনারেশনের প্রবলেম হচ্ছে যে একে তো অফকোর্স এটা ফাস্ট না, কারণ আমি এনটা ডিভাইস কানেক্টেড থাকলে এনটা ডিভাইসের জন্য চেক করতে হচ্ছে যে সে কি রেডি কিনা না। প্লাস এটা হচ্ছে অফকোর্স একটা ইনএফিশিয়েন্ট অ্যাপ্রোচ, এবং এখানে হচ্ছে অনেক টাইম ওয়েস্ট হচ্ছে। কারণ এই যে আমি বলতেছি যে মাইক্রোপ্রসেসর বারবার চেক করতেছে কোন একটা ডিভাইস কি রেডি কিনা না, ডিভাইস রেডি হইলে মাইক্রোপ্রসেসর ডেটা ট্রান্সফার করবে, আর ডিভাইস রেডি না হলে সে এই চেকিংটা করতে থাকবে। এই যে চেকিংটা করতেছে, যে যখন মাইক্রোপ্রসেসর নট রেডি, তখন হচ্ছে মিউপি কিপস পোলিং বা চেকিং, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে বিজি ওয়েটিং। মানে মাইক্রোপ্রসেসর ইজ বিজি ওয়েটিং ফর আ ডিভাইস টু গেট রেডি। এই বিজি ওয়েটিং টেন্ডেন্সির জন্য প্রোগ্রাম বা পোল্ড আইও ইন্টারাপ্ট জেনারেশনে আসলে অনেক টাইম ওয়েস্ট হয়। আর এইখানে হচ্ছে এই ধরনের ইন্টারাপ্ট জেনারেশনটা ইজ হ্যান্ডেলড বাই দ্য মাইক্রোপ্রসেসর ইটসেলফ। আচ্ছা, এটা ছাড়াও আরেকটা ওয়ে অফ ইন্টারাপ্ট জেনারেশন আছে, এটাকে বলা হয় ইন্টারাপ্টেড আইও জেনারেশন, ইন্টারাপ্টেড আইও। তো এখানে যেটা করে, এখানে ডিভাইস, যেই ডিভাইসগুলো কানেক্টেড মাইক্রোপ্রসেসরের সাথে, এই ডিভাইস নোটিফাইজ দ্য সিপিইউ or microprocessor when it is ready by using an interrupt signal. আইএনটিআর দিয়ে ইন্টারাপ্ট বোঝাচ্ছে আর কি। অর্থাৎ যখন এই ডিভাইসটা রেডি হবে যে হ্যাঁ আমি এখন ডাটা ট্রান্সফার করতে চাই, তো সে যখন রেডি হবে, তখন সে নিজে মাইক্রোপ্রসেসরকে একটা ইন্টারাপ্ট সিগন্যাল পাঠাবে। ওই ইন্টারাপ্ট সিগন্যালের উপরে বেস করে মাইক্রোপ্রসেসর ডিসাইড করবে যে সে বাকি কাজকর্ম, তার কারেন্ট এক্সিকিউশন হোল্ড করে সাসপেন্ড করে এই ডিভাইসের সাথে ডেটা ট্রান্সফার করবে কিনা না। সো এই ধরনের জেনারেশনকে আমরা বলতেছি হচ্ছে ইন্টারাপ্টেড আইও প্রসেস। সো এখানে হচ্ছে প্রথমে সিপিইউ সাপোজ তার কারেন্ট এক্সিকিউশন করতেছে, এন্ড তখন হচ্ছে কি হলো, সিপিইউ যখন ওই সিপিইউর সাথে কানেক্টেড ডিভাইসটা যখন রেডি হয়ে যায়, তখন সে একটা আইএনটিআর সিগন্যাল পাঠাচ্ছে সিপিইউ কে। সিপিইউ তখন তার কারেন্ট এক্সিকিউশন সাসপেন্ড করে, করে হচ্ছে ওই ইন্টারাপ্টের জন্য যে আইএসআরটা আছে ওইটা এক্সিকিউট করে, এবং ওইটা হ্যান্ডেল করার পরে সে তার প্রিভিয়াস এক্সিকিউশনে ব্যাক করে। তো এই যে প্রসেসটা, এই ধরনের ইন্টারাপ্টেড আইও প্রসেসটা, এটা হচ্ছে এফিশিয়েন্ট অফকোর্স, কারণ এখানে আমার বারবার চেক করতে হচ্ছে না প্রত্যেকটা ডিভাইসের জন্য।
এবং দিস ইজ ওয়ে ফাস্টার, ডেফিনেটলি এটা একটা ফাস্টার প্রসেস, কারণ এখানে আমরা বিজি ওয়েটিং বলে কোনো টেন্ডেন্সি দেখতেছি না। তো এখানে যেটা হয়, এই প্রসেসটা ইজ নট হ্যান্ডেলড বাই দ্য মাইক্রোপ্রসেসর ইটসেলফ, যেটা পোল্ড বা প্রোগ্রামড আইও ক্ষেত্রে আমরা দেখছিলাম। রাদার এইখানে এটা হচ্ছে একটা ইন্টারাপ্ট হ্যান্ডলার দিয়ে আমরা হচ্ছে এই ধরনের ইন্টারাপ্ট জেনারেশনটাকে হ্যান্ডেল করে। এটার একটা আরেকটু ডিটেলস ভার্সন আমরা হচ্ছে এই স্লাইডের এখানে পাবো। আমি বেসিক্যালি এটাই বলতেছিলাম যে আমাদের ইন্টারাপ্ট জেনারেশনের একটা টাইপ হচ্ছে পোল্ড অর প্রোগ্রামড আইও, পোল্ড অর প্রোগ্রামড আইও, এবং পোল্ড অর প্রোগ্রামড আইওতে যেটা হয় যে আমাদের মাইক্রোপ্রসেসর এটা ডিভাইসের জন্য বিজি ওয়েটিং করতে থাকে, যার জন্য টাইম ওয়েস্ট হয়, ইটস নট ফাস্ট এনাফ। আর আরেকটা ওয়ে হচ্ছে ইন্টারাপ্টেড আইও, যেখানে ডিভাইসই নিজে থেকে ইন্টারাপ্ট সিগন্যাল পাঠাচ্ছে, এবং এতে করে এটা হচ্ছে ফাস্টার হয়, এবং এইটা হচ্ছে একটা ইন্টারাপ্ট হ্যান্ডলার দ্বারা হচ্ছে হ্যান্ডেল করা হয়। তো এটা ছাড়াও আমাদের হচ্ছে ইন্টারাপ্টের টাইপস নিয়ে কিছু কথা এখানে বলা হয়েছে, যে ইন্টারাপ্টের যে আমরা বলি, আমরা তো জানি হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত আমাদের টোটাল 256টা ইন্টারাপ্ট আছে। তো এই যে 256টা ইন্টারাপ্ট, এদের মাঝে প্রথম 4টা ইন্টারাপ্ট, যে টাইপ 0, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, এই প্রথম 4টা ইন্টারাপ্ট, এদেরকে আমরা বলি হচ্ছে প্রি-ডিফাইন্ড অর ডেডিকেটেড অর ইন্টারনাল ইন্টারাপ্টস। এবং এর পরের যে 27টা ইন্টারাপ্ট টাইপ 5 থেকে টাইপ 31 পর্যন্ত, এরা হচ্ছে রিজার্ভড ইন্টারাপ্টস। আর লাস্টের একদম টাইপ 32 থেকে 255 পর্যন্ত এরা হচ্ছে ইউজারের জন্য অ্যাভেলেবল। এখানে 224টা ইন্টারাপ্ট আছে। তো আমরা যদি প্রি-ডিফাইন্ড, ডেডিকেটেড বা ইন্টারনাল ইন্টারাপ্ট যে 4টা আছে, এদেরকে নিয়ে একটু কথা বলি। যে প্রথমটা হচ্ছে ডিভাইড বাই জিরো। সো ডিভাইড বাই জিরো এটা দুইটা কেসে আসতে পারে। একটা কেস হচ্ছে যেটা অলরেডি আমরা জানি, যে কোন একটা নাম্বার আছে, ধরলাম 5, এই নাম্বারটাকে আমরা যদি 0 দিয়ে ডিভাইড করি, এটা তো আসলে একটা আনডিফাইন্ড। সো এই কেসটাকে আমরা ডিভাইড বাই জিরো বলতে পারি। সেকেন্ড কেসটা হচ্ছে, ধরলাম আমার কাছে AX রেজিস্টার 2000H আছে, আর BL রেজিস্টার মাঝে আছে হচ্ছে 02H। তো এখন আমি একটা ডিভিশন অপারেশন করবো মাইক্রোপ্রসেসরকে দিয়ে। ধরলাম এখানে মাইক্রোপ্রসেসরকে দিয়ে আমি যদি ডিভিশন অপারেশন করি, তো ডিভিশন অপারেশন করে এটা যদি AL রেজিস্টারই তো স্টোর হবে, রাইট? সো AL রেজিস্টার আমি যদি এই যে এই ডিভ BL এটা দেই, তখন কি হবে, AX কে সে BL ডিভাইড করবে, করে কিন্তু AL রেজিস্টারের ভেতরেই রাখবে কোশেন্টটাকে। তো AX কে যদি BL ডিভাইড করে, এখানে আছে 2000 আর এখানে আছে হচ্ছে 02H। তো 2000 কে আমি যদি 02 দিয়ে ডিভাইড করি, সাপোজ আমি এটাকে যদি ডেসিমাল নিয়ে চিন্তা করি, তো এটা থাকতেছে হচ্ছে 1000। এখন 1000 এই সংখ্যাটা হচ্ছে একটা 16 বিট নাম্বার, যেখানে এল রেজিস্টার, যেখানে আমার কোশ্চেন্ট রাখার কথা, সে হচ্ছে একটা 8 বিট রেজিস্টার। সো আমি কি 16 বিট রেজিস্টারকে 8 বিট রেজিস্টারে রাখতে পারবো? পারবো না কিন্তু। তো এইরকম সিনারিও ক্ষেত্রেও কিন্তু আমরা একটা ডিভাইড এরর পাবো, যে ডিভাইড এররটা টাইপ 0 আইএসআর, অর্থাৎ ডিভাইড বাই জিরো যে আইএসআরটা আছে, এটা দিয়ে হ্যান্ডেল করা হবে। তারপর আছে আমাদের সিঙ্গেল স্টেপ ইন্টারাপ্ট। সো এই সিঙ্গেল স্টেপ ইন্টারাপ্টটা আসলে আমরা ইউজ করি হচ্ছে ডিবাগিং পারপাজে। এবং এই সিঙ্গেল স্টেপ ইন্টারাপ্টটা হচ্ছে আমরা যে আমাদের যে ফ্ল্যাগ রেজিস্টার ট্র্যাপ ফ্ল্যাগ পড়ছিলাম না, ওই ট্র্যাপ ফ্ল্যাগটাকে আমরা সেট করে হচ্ছে এই ধরনের ইন্টারাপ্টটাকে আমরা হ্যান্ডেল করি। অর্থাৎ সে যেটা করবে, সাপোজ এখানে আমার একটা মেইন প্রোগ্রাম আছে, এই মেইন প্রোগ্রামের আমার প্রত্যেকটা লাইনের পরে সে একবার করে স্টপ করবে এক্সিকিউশন, করে সে চেক করবে এখানে কোনো বাগ আছে কিনা। এরপরে নেক্সট লাইনে যাবে, আবার এক্সিকিউশন স্টপ করবে। এই জন্য বলছে স্টপস আফটার ইচ ইনস্ট্রাকশনস। অ্যান্ড তারপর এই জন্যই আর কি এটাকে হচ্ছে ট্র্যাপ ফ্ল্যাগের সেট রিসেটের মাধ্যমে আমরা কন্ট্রোল করি, এবং এটা হচ্ছে ডিবাগিং পারপাজে আমরা ইউজ করি। এরপরে হচ্ছে আমাদের আরেকটা ইন্টারাপ্ট আছে, সেটা হচ্ছে নন মাস্কেবল ইন্টারাপ্ট, যেটাকে আমরা টাইপ 2 ইন্টারাপ্ট বলি। আচ্ছা, নন মাস্কেবল ইন্টারাপ্ট তো অলরেডি আমরা জেনে গেছি যে যেই ধরনের ইন্টারাপ্ট গুলোকে আমরা ডিনাই করতে পারবো না বা ইগনোর করতে পারবো না, সে যখনই আসবে আমাদের তখনই তাকে হ্যান্ডেল করতে হবে।
এবং নন মাস্কেবল ইন্টারাপ্টস গুলা ইউজুয়ালি হার্ডওয়্যার ইন্টারাপ্ট হয়, রাইট? আমাদের ধরো কোনো একটা হার্ডওয়্যার ডিভাইস আছে, ওই হার্ডওয়্যার ডিভাইসটা হচ্ছে আমাদের যে এনএমআই পিনটা ছিল, যে পিনের থ্রুতে আমরা নন মাস্কেবল ইন্টারাপ্ট রিসিভ করতাম, সো এই হার্ডওয়্যার ডিভাইসটা সাপোজ এই এনএমআই পিনটাকে ট্রিগার করছে, এটাকে ওয়ান করে দিছে। সো এটা ট্রিগার করার ফলে যেটা হবে, সে হচ্ছে এই টাইপ জিরো, সরি টাইপ টু ইন্টারাপ্ট, যে ইন্টারাপ্টের জন্য যে আইএসআর টা আছে, ওই আইএসআর এর কাছে যাবে। তারপরে আমাদের মাইক্রোপ্রসেসর ওই আইএসআর এর কাছে যাবে, এবং ওই আইএসআর টা হচ্ছে এই ধরনের নন মাস্কেবল ইন্টারাপ্টটাকে হ্যান্ডেল করবে। অর্থাৎ দেখেন, আমরা কিন্তু একটা হার্ডওয়্যার ইন্টারাপ্টকেও একটা সফটওয়্যার ইন্টারাপ্ট দিয়ে টাইপ টু, আমরা বলতাম না যে এই টাইপ এন গুলা হচ্ছে আসলে সফটওয়্যার ইন্টারাপ্ট, দেখেন, বা প্রিডিফাইন্ড ইন্টারাপ্ট টাইপ 0 থেকে 4 পর্যন্ত। অর্থাৎ আমরা কিন্তু একটা হার্ডওয়্যার ইন্টারাপ্ট কেও সফটওয়্যার ইন্টারাপ্ট দিয়ে আমরা হ্যান্ডেল করতে পারতেছি। আচ্ছা, সো এই ধরনের কেসে আমার স্টেপস গুলো যদি আমি বলি, যে আমার এই হার্ডওয়্যার ডিভাইস একটা এনএমআই পিনকে ট্রিগার করলো, তো ট্রিগার করার পরে যেটা হবে, প্রথমে 8086 হচ্ছে আমাদের ফ্ল্যাগ রেজিস্টার যেটা থাকবে, কারেন্ট ফ্ল্যাগ রেজিস্টার, তারপরে কারেন্ট এক্সিকিউশনের সিএস আইপি, এই জিনিসগুলোকে সে হচ্ছে স্ট্যাকের ভিতরে পুশ করবে। অর্থাৎ সাপোজ আমার এরকম যাচ্ছিল, আমার মেইন প্রোগ্রাম এরকম করে রান করতেছে, সাপোজ আমার মেইন প্রোগ্রাম এরকম করে করে সে হচ্ছে এই লাইনস গুলা এক্সিকিউট করতেছে। এখন এই লাইনে এসে আমার হার্ডওয়্যার ডিভাইস হচ্ছে একটা এনএমআই ইন্টারাপ্ট ট্রিগার করলো, এই এনএমআই পিনকে ওয়ান সেট করে দিল, অর্থাৎ সে ট্রিগার করলো নন মাস্কেবল ইন্টারাপ্ট। তখন কি হবে, আমাদের মাইক্রোপ্রসেসর এখান থেকে সে হচ্ছে প্রথমে কি করবে, সে আহ, আমাদের ফ্ল্যাগ, সিএস এবং আইপি এদেরকে স্ট্যাকের ভিতরে পুশ করবে। সো স্ট্যাকের ভিতরে এই যে কারেন্ট এক্সিকিউশন, অর্থাৎ এই মেইন প্রোগ্রামের টাইমে, এই কারেন্টলি এক্সিকিউট করার টাইমে যে ফ্ল্যাগ রেজিস্টারের যে ভ্যালু সেটা পুশ করলো, তারপরে সিএস কারেন্ট এই মেইন প্রোগ্রামের সিএস টাকে পুশ করলো, তারপরে এই লাইনের যে আইপিটা এটাকে পুশ করলো, করার পরে সে টাইপ টু এর জন্য যে আইএসআর টা আছে, কারণ টাইপ টু হচ্ছে এই নন মাস্কেবল ইন্টারাপ্ট গুলোকে হ্যান্ডেল করে, সেই আইএসআর এর কাছে গেল। তারপরে এই আইএসআর সে হচ্ছে এক্সিকিউট করা শেষ করলো, এবং এই আইএসআরটা কাছে সে কিভাবে গেছে, সে হচ্ছে আমাদের যে ইন্টারাপ্ট ভেক্টর টেবিল ছিল, ওই ইন্টারাপ্ট ভেক্টর টেবিল থেকে সে টাইপ টু এর আইএসআর এর যে অ্যাড্রেস, উইচ ইজ 0008 থেকে 000BH, এইটা, অর্থাৎ আমি যদি আমার স্লাইডে যাই, এই যে দেখেন টাইপ টু এর জন্য অ্যাড্রেস কিন্তু এই যে টাইপ টু শুরু হচ্ছে 008 থেকে, আর যেহেতু এটা সি থেকে টাইপ থ্রি শুরু হয়ে গেছে, মানে বিএইচ এ হচ্ছে টাইপ টু এন্ড হচ্ছে। সো এতটুকু যে অ্যাড্রেসটা, এটা হচ্ছে ইন্টারাপ্ট ভেক্টর থেকে ফ্যাচ করলো, করে হচ্ছে সে এই আইএসআর এর কাছে গেল, উইচ হ্যান্ডলস টাইপ টু ইন্টারাপ্টস। অ্যান্ড এই আইএসআরটা যখন কাজ করা শেষ শেষ হইলো, এখানে তো আই রিটার্ন বলে কিছু একটা থাকে। আই রিটার্ন মানে হচ্ছে, এমনি তো প্রসিডিউরস গুলাতে আমরা হচ্ছে শেষের সময় আমরা দেখতাম যে একটা রিটার্ন স্টেটমেন্ট থাকে, কিন্তু এই প্রসিডিউরের একটা স্পেসিফিক নাম আছে, রাইট? ইন্টারাপ্ট কে সার্ভিস দিচ্ছে যে ধরনের প্রসিডিউর গুলা, সো এদের শেষে থাকে হচ্ছে ইন্টারাপ্ট রিটার্ন স্টেটমেন্ট। সো যখন আমরা ইন্টারাপ্ট রিটার্ন স্টেটমেন্ট কল করব, তখন কি হবে, এই যে এখানে এসে যখন সে আই আর রেট পাবে, তখন সে হচ্ছে পপ করবে স্ট্যাক থেকে। কাকে কাকে পপ করবে, সে হচ্ছে আইপি কে পপ করবে, সিএস কে পপ করবে, ফ্ল্যাগ কে পপ করবে। আইপি পপ করলো শেষ, সিএস কে পপ করলো গেল, এরপরে ফ্ল্যাগ রেজিস্টারকে পপ করবে। পপ করে এই যে মেইন প্রোগ্রামের নেক্সট যে লাইনটা, সেখানে হচ্ছে গিয়ে সে কাজ করা রিজিউম করবে। তো এই ধরনের, এটা হচ্ছে আমাদের টাইপ টু ইন্টারাপ্টের কথা গেল। এরপরে হচ্ছে আমাদের আরেকটা টাইপের ইন্টারাপ্ট, প্রিডিফাইন্ড ইন্টারাপ্ট আছে, which is টাইপ থ্রি ইন্টারাপ্ট। এটাকে আমরা বলি হচ্ছে ব্রেক পয়েন্ট ইন্টারাপ্ট। সো ব্রেক পয়েন্ট ইন্টারাপ্ট জিনিসটা হচ্ছে, আমরা সিস্টেমে যদি কোনো একটা ব্রেক পয়েন্ট ফাংশনকে ইমপ্লিমেন্ট করতে চাই, তখন আমরা ব্রেক পয়েন্ট ইন্টারাপ্টকে কল করি। আহ, অর্থাৎ আমরা যদি সিঙ্গেল স্টেপ ফিচার ইউজ না করে আমরা যদি ব্রেক পয়েন্ট ফিচার এক্সিকিউট করতে চাই, তখন আমরা একটা ব্রেক পয়েন্টকে ইনসার্ট করি। অর্থাৎ ধরলাম আমার কাছে এরকম একটা মেইন প্রোগ্রাম আছে, অনেকগুলা লাইন, 2000 3000টা লাইন। এখন আমার তো আসলে
প্রত্যেকটা লাইনের পরে ডিবাগ করা, এটা তো আসলে অনেক টাইম কনজিউমিং, রাইট? আমি যদি ওই যে সিঙ্গেল স্টেপ ডিবাগিংটা করতে চাই আর কি, টাইপ 1 যেটা ছিল, যে প্রত্যেকটা লাইনের পরে সে এক্সিকিউশন অফ করবে, করে চিন্তা করবে যে এখানে কোনো বাগ আছে কিনা। তো এরকম ধরেন 2,000 2 লাখ, অনেক বড় একটা কোড বেইজ আমার। তো ওই ক্ষেত্রে আমি যদি প্রত্যেকটা লাইনের পরে সিঙ্গেল স্টেপ ডিবাগিং দিই, এটা তো আসলে অনেক টাইম কনজিউমিং হয়ে যাবে। তো ওটার ইনস্টেড অফ দ্যাট, একটা এফিশিয়েন্ট অ্যাপ্রোচ হচ্ছে, আমরা সাপোজ অ্যাবাউট 200টা লাইনের পরে আমরা একটা ব্রেক পয়েন্ট ফাংশন ইন্ট্রোডিউস করব। এখন এই ব্রেক পয়েন্ট ফাংশনটা সে যখন পাবে, তখন সে ব্রেক পয়েন্ট ইন্টারাপ্টকে কল করবে এবং দেখবে এই লাইনগুলোর মাঝে কোনো বাগ আছে নাকি না। অলরাইট, সো এটা হচ্ছে আর কি একটা লার্জ প্রোগ্রামকে আমি যদি ডিবাগ করতে চাই, সো সিঙ্গেল স্টেপ ডিবাগিং তো আসলে তখন ইনএফিশিয়েন্ট। ওই ক্ষেত্রে আমরা ব্রেক পয়েন্ট ইন্টারাপ্ট কল করে ব্রেক পয়েন্ট ফাংশনের মাধ্যমে আমরা এই ডিবাগিংটা করে থাকি। এই টাইপের ইন্টারাপ্টটাকে বলা হয় হচ্ছে টাইপ 3 ইন্টারাপ্ট। লাস্টলি যে প্রিডিফাইন্ড ইন্টারাপ্ট আছে সেটা হচ্ছে টাইপ 4 ইন্টারাপ্ট, which stands for overflow interrupt। অর্থাৎ আমার যখন ওভারফ্লো ফ্ল্যাগটা সেট থাকে ফ্ল্যাগ রেজিস্টারের, তখন ওভারফ্লো ইন্টারাপ্ট কল হয়। আর এবং এই ওভারফ্লো ইন্টারাপ্টটাকে ডিটেক্ট করার জন্য আর রেসপন্ড করার জন্য দুই ধরনের আইএসআর ইউজ করা হয়। একটাকে বলা হয় জেও, মানে জাম্প ইফ ওভারফ্লো ইনস্ট্রাকশন একটা আছে। আরেকটা টাইপের ইনস্ট্রাকশন হচ্ছে ইন্টারাপ্ট অন ওভারফ্লো, যে আইএনটিও দিয়ে আমরা হচ্ছে এই ওভারফ্লো ইন্টারাপ্টটাকে হ্যান্ডেল করি। ওকে, সো এই ছিল আমাদের প্রি ডিফাইন্ড ইন্টারাপ্টস গুলা। এখন আসি যে আমরা যে বলতেছি যে আমাদের যখন ইন্টারাপ্ট হচ্ছে আমরা এটাকে ডিল করতেছি আইএসআর এর মাধ্যমে। তো এখন লাস্ট ক্লাসে এটা আমি বলছিলাম, আরেকবার একটু বলি, যে আমরা যখন ইন্টারাপ্ট ফেস করি আমাদের 8086 মাইক্রোপ্রসেসরে, তখন 8086 আসলে কিভাবে এটাকে বা কি কি কাজ করে। তো প্রথম কথা হচ্ছে যে প্রত্যেকটা ইনস্ট্রাকশনের শেষে, আফটার ইচ ইনস্ট্রাকশন বা এট দ্য এন্ড অফ ইচ ইনস্ট্রাকশন, 8086 চেক করে যে কোনো ইন্টারাপ্ট হয়েছে কিনা না। এখন সেটা সফটওয়্যার ইন্টারাপ্ট হোক, হার্ডওয়্যার মাঝে যে আইএনটিআর পিন দিয়ে আসা মাস্কেবল ইন্টারাপ্ট হোক, আর এনএমআই পিন দিয়ে আসা নন মাস্কেবল ইন্টারাপ্ট হোক, সেটা ইন্টারনাল প্রিডিফাইন্ড ইন্টারাপ্ট হোক, যেটাই হোক না কেন, সে কোন একটা ইন্টারাপ্টের কথা চেক করে। যদি দেখে যে হ্যাঁ ইন্টারাপ্ট হইছে, ইয়েস ইন্টারাপ্ট অকার, তখন সে কি কি স্টেপ নেয়। প্রথম স্টেপ হচ্ছে সে স্ট্যাকের পয়েন্টার, যে এসপি, সেটাকে হচ্ছে 2 করে ডিক্রিমেন্ট করে। কেন? কারণ ওই একদম স্ট্যাকের কনসেপ্টে যাবে মিডের আগের পরের। তো সে হচ্ছে এই যে 2 করে ডিক্রিমেন্ট করলো, করে হচ্ছে সে যেটা করে যে স্ট্যাকের ভেতরে সে কারেন্ট এক্সিকিউশনের যে ফ্ল্যাগ রেজিস্টারটা আছে কারেন্ট এক্সিকিউশনের জন্য, ওই ফ্ল্যাগ রেজিস্টারটাকে সে স্ট্যাকে হচ্ছে পুশ করে। এবং আমরা স্ট্যাক পড়তে গিয়ে আমরা দেখছিলাম যে আমাদের স্ট্যাক হচ্ছে অলওয়েজ ওয়ার্ড নিয়ে কাজ করে, মানে 16 বিট নিয়ে কাজ করে। আর ফ্ল্যাগ রেজিস্টার কিন্তু একটা 16 বিট রেজিস্টার, রাইট? তো সে হচ্ছে এই যে এই দুইটার মাঝে হচ্ছে রেখে দিল, এবং এসপি এখন এখানে পয়েন্ট করতেছে। সো ফ্ল্যাগ রেজিস্টারটাকে পুশ করতেছে কারণ আমি যখন ইন্টারাপ্ট শেষ করে রিজিউম করে আবার মেইন প্রোগ্রামে যাব, তখন হইতেও পারে যে আমার ওই মেইন প্রোগ্রামের এক্সিকিউশনের টাইমে ইন্টারাপ্টের আগের ফ্ল্যাগ রেজিস্টারটা আমার লাগতেও পারে কোনো একটা কাজে। সো এই জন্য আমরা ফ্ল্যাগ রেজিস্টারের কাছে যাই আর ফ্ল্যাগ রেজিস্টারটাকে স্টোর করি আর কি। এরপরে সে যেটা করে সে হচ্ছে ইন্টারাপ্ট ফ্ল্যাগটাকে 0 করে দেয়, রিসেট করে দেয়। রিসেট কেন করতেছে সে? কারণ সে এখন বলতেছে যে আমি এখন একটা ইন্টারাপ্ট অলরেডি আমি হ্যান্ডেল করব, সো আমি আর নতুন কোনো ইন্টারাপ্ট রিসিভ করব না। সো সে এটা বলতেছে যে কারেন্টলি ইট ওন্ট হ্যান্ডেল এনি আদার ইন্টারাপ্ট। এবং এটা করে আসলে সে কি করতেছে, সে আসলে এটার মাধ্যমে মানে একটু পরে আমরা ইন্টারাপ্টস গুলার প্রায়োরিটি নিয়ে কথাবার্তা বলবো।
তো সে হচ্ছে লোয়ার প্রায়োরিটি যে ইন্টারাপ্ট রিকোয়েস্ট গুলা, যেগুলো ওই যে আইএনটিআর পিন দিয়ে আসে, আইএনটিআর পিন দিয়ে আসে ইন্টারাপ্ট গুলো একটু লোয়ার প্রায়োরিটি থাকে। এই প্রায়োরিটি নিয়ে আমরা একটু পরে আসতেছি। সো সে হচ্ছে লোয়ার প্রায়োরিটি ইন্টারাপ্ট রিকোয়েস্ট গুলাকে ডিসেবল করে দেয়, যাতে কারেন্ট ইন্টারাপ্টটাকে সে সার্ভিস দিতে পারে। আচ্ছা, 3 নম্বর কাজ সে যেটা করে, সে হচ্ছে ট্র্যাপ ফ্ল্যাগটাকে জিরো করে দেয়। কেন সে ট্র্যাপ ফ্ল্যাগটাকে জিরো করে? কারণ আমরা তো আসলে যখন ইন্টারাপ্টটাকে সার্ভিস দিব, আমাদের তো এখানে সিঙ্গেল স্টেপ ডিবাগিং এর কোনো দরকার নাই আইএসআর এ, রাইট? তখন আমরা চাই যে ওই আইএসআর মানে ইন্টারাপ্টটাকে হ্যান্ডেল করার যে প্রসিডিউর আইএসআর, সেই আইএসআরটা মানে পুরাপুরি এক্সিকিউট হবে। ওইখানে আমার সিঙ্গেল স্টেপ ডিবাগিং হওয়ার কোনো দরকারই নেই। সো ওই যাতে কোনো সিঙ্গেল স্টেপ ডিবাগিং না হয়, কারণ ট্র্যাপ ফ্ল্যাগ যদি 1 হয়ে যায়, তাহলেই তো আমাদের মাইক্রোপ্রসেসর অটোমেটিক্যালি সিঙ্গেল স্টেপ ডিবাগিং মোডে চলে যাবে। সো কোনো সিঙ্গেল স্টেপ ডিবাগিং যেন না হয়, সেটা এনশিওর করার জন্য ট্র্যাপ ফ্ল্যাগটাকে জিরো করে দেওয়া হয়। এর পরে যেটা করা হয় সেটা হচ্ছে আবার স্ট্যাকের ভেতরে এই যে স্ট্যাকের এসপিটাকে 2 করে ডিক্রিজ করা হয়, এবং এখানে হচ্ছে এখন কাকে পুশ করবে, সে হচ্ছে সিএস রেজিস্টারটাকে, কারেন্ট এক্সিকিউশন যে মেইন প্রোগ্রামের যে সিএস রেজিস্টারটা ছিল, সেটাকে হচ্ছে স্ট্যাকের ভেতরে এই যে এখানে হচ্ছে পুশ করে দিবে। এবং সিএস তো একটা 16 বিট রেজিস্টার, সো এখানে হচ্ছে সিএস এর স্পেস এখানে চলে গেল, সিএস এর হায়ার লোয়ার বিটস গুলো এখানে আসতেছে। এরপরে আবার সে হচ্ছে এই যে ডিক্রিজ করতেছে এসপি রেজিস্টারটাকে বাই 2, এবং সে হচ্ছে এখন কাকে পুশ করতেছে, সে হচ্ছে ওই কারেন্ট এক্সিকিউশনের আইপি রেজিস্টারটাকে স্ট্যাকে পুশ করে দিচ্ছে। অর্থাৎ এখন আমার এখানে এই যে ইয়ের মাঝে হচ্ছে এই যে এই জায়গাটাতে আইপি এসে স্ট্যাকের টপে হচ্ছে থাকতেছে। আপনার কাছে মনে হতে পারে এটা তো স্ট্যাকের বটম, আমরা হচ্ছে আসলে এই যে এইটাকে টপ ধরতেছে এখন, স্ট্যাকের টপ। আর ওই সাইডে হচ্ছে স্ট্যাকের, বা আপনি এইভাবেও চিন্তা করতে পারেন যে প্রথমে এখানে ফ্ল্যাগ পুশ করছি, এখানে সিএস পুশ করছি, এখন আইপি পুশ করতেছি। সো স্ট্যাকের টপ এখন এখানে পয়েন্ট করতেছে আর কি, এরকম। ওকে, ফাইনালি হচ্ছে সে আলটিমেটলি হচ্ছে সিক্স স্টেপ হচ্ছে সে হচ্ছে ইন্টারাপ্ট ভেক্টর টেবিল থেকে ওই ইন্টারাপ্টটাকে হ্যান্ডেল করার যে আইএসআর, তার অ্যাড্রেস ফ্যাচ করে, এবং ফ্যাচ করে হচ্ছে সে ওই আইএসআর এর অ্যাড্রেসের কাছে যায়, সো দ্যাট সে ইন্টারাপ্টটাকে সার্ভিস দিতে পারে। ঠিক আছে? সো এটাকে যদি আমি একটু ফিগার ওয়াইজ চিন্তা করি, যে একটু আগে এই ফিগারটাই আঁকলাম আমরা, আরেকবার আঁকতেছি আর কি, যে আমার কাছে এখানে একটা মেইন প্রোগ্রাম আছে। আহ, তো এরকম একটা মেইন প্রোগ্রাম যাচ্ছে। এখন এই মেইন প্রোগ্রামের আমার কাছে আহ, এই জিনিসটা আসলে এখানে একটা জায়গায় লেখাই আছে। কোথায় গেল, এই যে এখানে আমার কাছে একটা মেইন প্রোগ্রাম আছে, আমার কাছে এখানে কয়েকটা লাইন ছিল, এই এক্সিকিউট করে ধরলাম এই লাইনটাতে সে ইন্টারাপ্ট হয়েছে। তো এখন সে কি করবে, সে হচ্ছে যে ফ্ল্যাগস পুশ করলো, ইন্টার ফ্ল্যাগ ট্র্যাপ ফ্ল্যাগকে ক্লিয়ার করলো, এই পুরা কাজগুলো করলো, করে সে যেটা করতেছে, অর্থাৎ এই মেইন ফাংশন থেকে সে হচ্ছে ইন্টারাপ্ট সার্ভিস আইএসআর এর কাছে, ওই প্রসিকিউটর কাছে চলে গেল। সো সে ইন দ্য মিন টাইম সে আইপি, সিএস আর ফ্ল্যাগ অফ দ্য কারেন্ট এক্সিকিউশনকে সে পুশ করছে স্ট্যাকের ভেতরে, সে ট্র্যাপ ফ্ল্যাগকে জিরো করছে, ইন্টারাপ্ট ফ্ল্যাগকে জিরো করছে, এন্ড দেন সে আইএসআরটাকে এক্সিকিউট করলো। যেই মোমেন্টে আইএসআরটাকে এক্সিকিউট করে এই যে সে ইন্টারাপ্ট থেকে রিটার্ন আইরেট এই স্টেটমেন্টটা পাচ্ছে, সে আবার হচ্ছে মেইন ফাংশনের এক্সিকিউশনে ব্যাক করতেছে, এবং
করার টাইমে সে হচ্ছে সিএস, আইপি এবং ফ্ল্যাগ গুলাকে স্ট্যাকের টপ থেকে সে পপ করে নিচ্ছে। এখন আসি আমাদের হচ্ছে সাপোজ এট এ টাইম যদি মাল্টিপল ইন্টারাপ্ট আমাদের ডিভাইস ফেস করে, তখন আমরা কি করতে পারি? সো ওই সময় আমাদের চলে আসে হচ্ছে প্রায়োরিটাইজেশনের একটা কনসেপ্ট চলে আসে। সো প্রায়োরিটাইজেশনের কনসেপ্ট হচ্ছে যে আমাদের সিপিইউ হচ্ছে এই একটা টাইম যদি ধরেন দুইটা ইন্টারাপ্ট চলে আসছে, যে আমি একটা কারেন্ট এক্সিকিউশন করতেছি, এখান থেকে আমার কাছে একটা ইন্টারাপ্ট আসছে, আমি তো একটা আইএসআর কে ডিল করতেছি, এখন সাপোজ আরেকটা ইন্টারাপ্ট চলে আসছে, ধরলাম আইএনটিআর পিন দিয়ে একটা আসতেছে, আবার এনএমআই পিন দিয়ে একটা আসতেছে, আবার এনএমআই পিনে একটা ইন্টারাপ্ট অলরেডি আসছে, এটাকে আমি হ্যান্ডেল করতে করতে আমার আবার এনএমআই পিনে আরেকটা ইন্টারাপ্ট চলে আসছে। তো এরকম যদি কনকারেন্টলি আমার কাছে দুইটা বা মোর দ্যান ওয়ান ইন্টারাপ্ট চলে আসে, তখন আমি আসলে কিভাবে করব? সো ওইটার জন্য আমাদের এখানে একটা প্রায়োরিটি সেট করে দেয়া আছে। এই প্রায়োরিটিটা হচ্ছে যে আমরা প্রথম কাজটা হচ্ছে আমাদের ইন্টারনাল যে ইন্টারাপ্টস গুলো বা সফটওয়্যার ইন্টারাপ্ট গুলো, এই যে ডিভাইড এরর হুইচ ওয়াজ টাইপ 0, তারপরে আইএনটিও মানে ইন্টারাপ্ট ওভারফ্লো ইন্টারাপ্ট কে ডিল করার জন্য, আইএনটিএন যেখানে এন এর ভ্যালু হচ্ছে 0 থেকে 255 আর কি। তো এই ধরনের ইন্টারনাল অর সফটওয়্যার ইন্টারাপ্টস গুলার প্রায়োরিটি সবার উপরে থাকবে। অর্থাৎ এই ধরনের ইন্টারাপ্টস গুলা ইমিডিয়েটলি সার্ভিস দেয় মাইক্রোপ্রসেসর এই ধরনের ইন্টারাপ্টের। এবং এই ইন্টারাপ্ট গুলা কারেন্টলি যদি কোনো আইএসআর সাপোজ রানও করতেছে, সাপোজ অলরেডি একটা ইন্টারাপ্ট কে মাইক্রোপ্রসেসর সার্ভ করতেছে, ইন দ্য মিন টাইম এইরকম কোন একটা ইন্টারনাল ইন্টারাপ্ট হইলো, তখন ইমিডিয়েটলি ওই আইএসআরটা যেটা অলরেডি কারেন্টলি এক্সিকিউট করতেছে, তাকে এই ইন্টারাপ্টের মাঝে ইন্টারাপ্টস গুলা আহ, তাকে হচ্ছে ইন্টারাপ্ট করতে পারবে, এবং ওই ইন্টারাপ্টটা তখন কারেন্টলি হোল্ড হয়ে এই ইন্টারাপ্টস গুলা কে সার্ভ করা হবে। সো এই ধরনের ইন্টারাপ্ট গুলোর প্রায়োরিটি হচ্ছে নাম্বার 1। এরা হচ্ছে সার্ভিসড ইমিডিয়েটলি, এবং এরা হচ্ছে যে কোনো আইএসআর কে ইন্টারাপ্ট করতে পারে। এরপরে ইন্টারাপ্টটা হচ্ছে আমাদের নন মাস্কেবল ইন্টারাপ্ট, which was আমাদের টাইপ 2 ইন্টারাপ্ট, রাইট? সো নন মাস্কেবল ইন্টারাপ্টের প্রায়োরিটি হচ্ছে নাম্বার 2। আমরা যদি দেখি যে কোনো ইন্টারনাল ইন্টারাপ্ট এখন পর্যন্ত হয় নাই, এবং আহ, মানে ইন্টারনাল ইন্টারাপ্ট হইলে তো সেটা নাম্বার 1 প্রায়োরিটি। আর যদি ইন্টারনাল ইন্টারাপ্ট না হয়, তখন নাম্বার 2 তে যে প্রায়োরিটিটা আছে সেটা হচ্ছে নন মাস্কেবল ইন্টারাপ্টেড, এবং সেও হচ্ছে যে কোনো কারেন্ট কনকারিং আইএসআর কে ইন্টারাপ্ট করতে পারবে। আচ্ছা, তারপরে হচ্ছে, আচ্ছা এটার যদি আমি বলি যে তার ফিচারটা হচ্ছে সে সার্ভিসড হয় বাই মাইক্রোপ্রসেসর when no internal interrupt occurs, plus সে হচ্ছে can interrupt any ISR। এটা আমরা একটু পরেই দেখবো যে নেস্টেড ওয়েতে আমরা কিভাবে ইন্টারাপ্টটাকে হ্যান্ডেল করতেছি। এরপরে হচ্ছে 3 নাম্বার প্রায়োরিটি যেটা, সেটা হচ্ছে আমাদের মাস্কেবল ইন্টারাপ্টার। এবং মাস্কেবল ইন্টারাপ্টটা আমরা তখনই অ্যাটেন্ড করব যখন আমাদের ইন্টারাপ্ট ফ্ল্যাগ যেটা, সেটা হচ্ছে আমাদের 1 থাকবে এবং কোনো এনএমআই অলরেডি অকার হয় নাই। নো এনএমআই অকার্স। কারণ এনএমআই যদি অকার হয়ে যায়, তখন তো এনএমআইটা সেকেন্ড প্রায়োরিটিতে ছিল, ওইটাতে শিফট করবে, আমাদের ওইটাকে বেশি প্রায়োরিটি দিবে মাইক্রোপ্রসেসর। এবং এই মাস্কেবল ইন্টারাপ্ট গুলোকে আমরা অ্যাটেন্ড করতে পারবো না যদি নট পসিবল টু সার্ভ, যদি আমাদের ইন্টারাপ্ট ফ্ল্যাগ এবং ট্র্যাপ ফ্ল্যাগ দুইটাই যদি 0 হয়। আচ্ছা, লাস্টলি হচ্ছে আমাদের যে ইন্টারাপ্টটা একদম লোয়েস্ট প্রায়োরিটিতে, সেটার নাম হচ্ছে সিঙ্গেল স্টেপ ইন্টারাপ্ট। এটা একদম লাস্টে গিয়ে সার্ভড হয়। এবং এটাও আসলে যদি আমাদের ইন্টারাপ্ট ফ্ল্যাগ এবং ট্র্যাপ ফ্ল্যাগ দুইটাই 0 থাকে, আমরা তখন এটাকে সার্ভ করতে পারবো না।
তো এটা হচ্ছে আমাদের প্রায়োরিটি আর কি, ইন্টারাপ্ট কে হ্যান্ডেল করার। তো এখন ধরেন এটার সাপোজ আমাদের কাছে একটা, আবার আসি সেই মেইন প্রোগ্রামের ছবিতে। সাপোজ আমার কাছে একটা মেইন প্রোগ্রাম আছে এবং মেইন প্রোগ্রামের লাইনগুলো রান হতে হতে আহ সাপোজ আমরা এই জায়গাটাতে এসে একটা ইন্টারাপ্ট পাইছি এখানে। সো কোন একটা ইন্টারাপ্ট হয়েছে, সাপোজ আমাদের ইন্টারাপ্টটা হচ্ছে টাইপ জিরো ডিভাইড এররটাই হলো। আহ তো সে কি করবে, সাপোজ আমাদের কাছে ওই যে ডিভাইড বাই জিরো যে টাইপ জিরো ইন্টারাপ্ট ছিল, ওই ইন্টারাপ্টটা এখানে হয়েছে। তো সে ফার্স্টে হচ্ছে সে ফ্ল্যাগ আইপি এবং আমাদের সিএস কে হচ্ছে পুশ করতেছে স্ট্যাকে, তারপরে ইন্টারাপ্ট ফ্ল্যাগ কে সে জিরো করে দিল, ট্র্যাপ ফ্ল্যাগ কে জিরো করে দিল, রাইট? এবং সে হচ্ছে কি করতেছে, টাইপ জিরোর যে আইএসআর টা আছে তার অ্যাড্রেস ইন্টারাপ্ট ভেক্টর থেকে, ভেক্টর টেবিল থেকে তার অ্যাড্রেসটা ফ্যাচ করলো, করে ওই অ্যাড্রেসে গেল, গিয়ে টাইপ জিরো কে হ্যান্ডেল করতেছে যে প্রসিডিউর যে আইএসআর টা, সেটা এক্সিকিউট করতেছে। এখন এইটা এক্সিকিউট করতে করতে সাপোজ এখানে ধরলাম এই পুরো আইএসআর টা, এখন সে এটা এক্সিকিউট করতে করতে এই পয়েন্টে সে যখন আসছে, তখন কোনো একটা হার্ডওয়্যার ডিভাইস which is connected to the microprocessor, সে হচ্ছে এনএমআই পিনকে ট্রিগার করছে। মানে এনএমআই সেকেন্ড প্রায়োরিটির যেই ইন্টারাপ্টটা আছে, আমরা কিন্তু এখন কারেন্টলি টাইপ জিরো ইন্টারাপ্টটা হ্যান্ডেল করতেছিলাম, মানে ডিভাইড অ্যারোকে হ্যান্ডেল করতেছিলাম। এখন সাপোজ এই এনএমআই ইন্টারাপ্টটা হয়ে গেল, তাইলে কি হবে? দেখেন এনএমআই ইন্টারাপ্টটা কিন্তু যে কোনো আইএসআর কে ইন্টারাপ্ট করতে পারে। তার মানে এখন যেটা হবে, এই মোমেন্টে এসে সাপোজ এখানে একটা ইন্টারাপ্ট ট্রিগার হয়েছে, এনএমআই ইন্টারাপ্ট ট্রিগার হয়েছে, এবং অলরেডি আমি প্রথমে এই এইগুলাকে ফ্ল্যাগ, এই যে মেইন প্রোগ্রামের সিএস আইপি ফ্ল্যাগ রেজিস্টার গুলোকে আমি স্ট্যাকে পুশ করে রাখছি যখন আমি ডিভাইড এররকে হ্যান্ডেল করতেছিলাম। এখন আমার ওই ডিভাইড এররের আইএসআর হ্যান্ডেল মানে এক্সিকিউট করার টাইমে নন মাস্কেবল ইন্টারাপ্ট ট্রিগার্ড হলো। তাইলে এখন মাইক্রোপ্রসেসর কি করবে, সে হচ্ছে কারেন্ট এই আইএসআরটা রান করার সময় আমার এখনের যে ফ্ল্যাগ রেজিস্টার আইপি এবং সিএস এর যে অবস্থা, সেটাকেও স্ট্যাকে পুশ করে দিবে। ওকে, সেইটাকে পুশ করে সে এখন যাবে হচ্ছে নন মাস্কেবল ইন্টারাপ্টের, অর্থাৎ নন মাস্কেবল ইন্টারাপ্টকে হ্যান্ডেল করে কে, টাইপ টু ইন্টারাপ্ট, রাইট? তার আইএসআর এর কাছে চলে যাবে এবং তার আইএসআরটাকে সে পুরাপুরি রান করলো। করার পরে সে যখন নন মাস্কেবল ইন্টারাপ্টটাকে সে হচ্ছে হ্যান্ডেল করছে, কারণ নন মাস্কেবল ইন্টারাপ্টটাকে তো আমরা ডিনাই করতে পারবো না, সো সে পুরাপুরি ওইটাকে ট্যাকল ডাউন করলো, করে সে এখান থেকে ব্যাক করতেছে। এই যে সিএস আইপিআর ফ্ল্যাগ, এরা কাদের ছিল? এইটা ছিল হচ্ছে এই যে টাইপ জিরো আইএসআর কে এক্সিকিউট করার সময় আমরা যে সিএস আইপিআর ফ্ল্যাগ পাচ্ছিলাম। সো এই সিএস আইপিআর ফ্ল্যাগটাকে সে কিন্তু এই যে ব্যাক করার সময়, সে যখন এখানেও একটা আই রিটার্ন পাচ্ছে, সে ব্যাক করার সময় এদেরকে হচ্ছে পপ করবে। অফ আইএসআর, ওই আইএসআর এর আইপিসিএসআর ফ্ল্যাগ রেজিস্টারটাকে সে পপ করলো, করে সে এখানে আবার এসে সে বাকি যেই যে লাইন আমার ছিল এখানের, সেইগুলাকে সে হচ্ছে এক্সিকিউট করলো। করার পরে এখানে হচ্ছে একটা আই রিটার্ন স্টেটমেন্ট দেখবে। তো এখন সে কি করবে, সে আবার এখান থেকে আই রিটার্ন থেকে এখন সে মেইন প্রোগ্রামে ব্যাক করবে, এবং ব্যাক করার সময় এখন আমার স্ট্যাকে কারা কারা আছে, এখন কিন্তু আমার মেইন প্রোগ্রামের ফ্ল্যাগ সিএসআর আইপি গুলো আছে। তো সে হচ্ছে এখন তাদেরকে পপ করবে, তাদেরকে পপ করলো, করে সে আবার কারেন্ট মানে মেইন একদম মেইন প্রোগ্রাম যেটা ছিল ওটার কাছে ব্যাক করলো, করে হচ্ছে বাকি লাইনস গুলোকে সে এক্সিকিউট করতেছে। সো এই যে আমরা একটা ইন্টারাপ্টের মাঝে আরেকটা ইন্টারাপ্ট পাচ্ছি, এটাকে আমরা বলতেছি আর কি নেস্টেড ইন্টারাপ্ট। সো এটা একটা কেস হইতে পারে। এই কেসটা হচ্ছে যখন আমার একটা ইন্টারনাল ইন্টারাপ্ট চলতেছে, আইএনটিএন, যে কোনো একটা ইন্টারনাল ইন্টারাপ্ট, সাপোজ ইন্টারাপ্টকে সার্ভিস দিচ্ছে মাইক্রোপ্রসেসর 8086। তো ওই সময় যখন একটা নন মাস্কেবল ইন্টারাপ্ট চলতেছে, তখন সে কি করতে পারে, এখানে কিন্তু আমার ডিফারেন্ট প্রায়োরিটির দুইটা
ইন্টারাপ্ট হয়েছে, যেখানে একটা হচ্ছে ইন্টারনাল ইন্টারাপ্ট আর একটা হচ্ছে নন মাস্কেবল ইন্টারাপ্ট। সো হোয়াট ইফ আমার কাছে এখন সেম প্রায়োরিটির দুইটা দুইটা ইন্টারাপ্ট হয়। সাপোজ আমার কাছে এখন একটা মেইন প্রোগ্রাম ছিল আগেই, এবং আমি মেইন প্রোগ্রাম রান করতেছি, করতে করতে ধরলাম এই পয়েন্টটাতে এসে একটা নন মাস্কেবল ইন্টারাপ্ট ট্রিগার হয়েছে। সো তখন কি হবে? এই যে নন মাস্কেবল ইন্টারাপ্টটাকে ট্রিগার করলো, এই নন মাস্কেবল ইন্টারাপ্টটা হওয়ার পরে হচ্ছে এবং এই নন মাস্কেবল ইন্টারাপ্টটাকে ট্যাকল করার জন্য অবভিয়াসলি তার আগে আমার ওই যে সিএস আইপি ফ্ল্যাগ, তারপরে সিএস, তারপরে আইপি, এদেরকে তো আমার স্ট্যাকের মাঝে পুশ করতেই হবে। প্লাস হচ্ছে আমার ইন্টারাপ্ট ফ্ল্যাগ, ট্র্যাপ ফ্ল্যাগ, এগুলোকে 0 0 করবো। করে হচ্ছে আমি যে এনএমআই এর যে আইএসআর, এই আইএসআর এর কাছে চলে গেলাম। এখন এই আইএসআরটা কাজ করতে করতে সে হচ্ছে আরেকটা নন মাস্কেবল ইন্টারাপ্ট পাইছে। একটা নন মাস্কেবল ইন্টারাপ্ট চলতে চলতে আরেকটা নন মাস্কেবল ইন্টারাপ্ট চলে আসছে। তো সে যেটা করবে, সে হচ্ছে প্রথমে এই নন মাস্কেবল ইন্টারাপ্টটাকে সে এক্সিকিউট করা শেষ করবে, করে মেইন প্রোগ্রামে ব্যাক করবে, করে এর পরে নেক্সট যে এনিমেটা আসছে এটা কাজ করার সময় সে তখন এটাকে হ্যান্ডেল করবে, করে এইটা সে হ্যান্ডেল করা যখন শেষ হবে তখন গিয়ে সে মেইন প্রোগ্রামে ব্যাক করবে। সো এটা গেল আমার সেম প্রায়োরিটি, কিন্তু সেম প্রায়োরিটি, এবং দুইটাই ছিল হচ্ছে নন মাস্কেবল ইন্টারাপ্ট যখন আমরা হ্যান্ডেল করতেছিলাম। এখন এইখানে যদি আমরা নন মাস্কেবল ইন্টারাপ্ট না দিয়ে এখানে যদি আমরা একটা মাস্কেবল ইন্টারাপ্ট দিতাম, অর্থাৎ আইএনটিআর পিন দিয়ে যদি আমার কিছু একটা চলে আসতো, এটা হচ্ছে আমাদের থার্ড সিনারিও। এটা ছিল ফার্স্ট সিনারিও, যে ডিফারেন্ট প্রায়োরিটির আমরা দুইটা ইন্টারাপ্ট কে হ্যান্ডেল করতেছি। এটা হচ্ছে আমার সেকেন্ড সিনারিও, সেম প্রায়োরিটির বাট দুইটাই নন মাস্কেবল। আর থার্ড সিনারিওটা হচ্ছে সেম প্রায়োরিটি বাট দুইটা হচ্ছে আমার মাস্কেবল ইন্টারাপ্ট। তো এই জিনিসটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব, এটা হ্যান্ডেল করার জন্য আমাদেরকে একটা এক্সটার্নাল ডিভাইসের হেল্প নিতে হবে, যেটাকে আমরা বলি হচ্ছে প্রোগ্রামেবল ইন্টারাপ্ট কন্ট্রোলার, অর্থাৎ পিআইসি। প্রোগ্রামেবল ইন্টারাপ্ট কন্ট্রোলার, পিআইসি, এই জিনিসটা আহ এই যে এখানের কথা আমরা বলতেছি আমরা। আচ্ছা, একটু আগে যে আমি বলতেছিলাম যে আমার কাছে যদি দুইটা ডিফারেন্ট প্রায়োরিটি ইন্টারাপ্ট হয়, যে একটা ডিভাইড এরর হলো, এটার ফ্লোচার্ট আসলে এখানে দেয়া। যেখানে আমার একটা ডিভাইড এরর হইছে, আমি তখন কি করতেছি, কারেন্ট প্রোগ্রামের সিএস আইপি ফ্ল্যাগ পুশ করতেছি, ট্র্যাপ ফ্ল্যাগ আইএফকে ক্লিয়ার করতেছি। তারপরে আমার যে নন মাস্কেবল ইন্টারাপ্টটা হচ্ছে, তখন আমি আইএসআর এর কে এক্সিকিউট করার জন্য, এই যে ডিভাইডার এর আইএসআর এক্সিকিউট করার সময় যে ফ্ল্যাগ সিএস আইপি আছে তাকে পুশ করব, ট্র্যাক ফ্ল্যাগ ইন্টারাপ্ট ফ্ল্যাগকে ক্লিয়ার করব, এবং অ্যানিমার এক্সিকিউট করতে চলে যাব। এরপর অ্যানিমা এক্সিকিউট করা শেষ হলে আমি হচ্ছে ডিভাইড এররটাকে এক্সিকিউট করব, ডিভাইড এররের আইএসআরটাকে আমি এক্সিকিউট করব, এরপরে হচ্ছে মেইন প্রোগ্রামের কাছে রিটার্ন করব। ওইটার ফ্লোচার্ট এখানে আর কি দেয়া। এখন আসি এই যে এটা হচ্ছে আমার প্রোগ্রামেবল ইন্টারাপ্ট কন্ট্রোলার, এবং আমরা হচ্ছে আমাদের সিলেবাসে যে প্রোগ্রামেবল ইন্টারাপ্ট কন্ট্রোলারটা পড়বো এটা হচ্ছে 8259A। 8259A সাথে আমাদের 8086 কিভাবে কিভাবে কানেক্টেড একটু একটু দেখি। আমরা হচ্ছে এখন পড়তে চাচ্ছি যে টপিকটা, সেটা হচ্ছে 8259A PIC, where PIC stands for Programmable Interrupt Controller। এই প্রোগ্রামেবল ইন্টারাপ্ট কন্ট্রোলারটা, এই সাপোজ হচ্ছে আমার 8086, দিস ইজ 8086 মাইক্রোপ্রসেসর। এখানে আমার কাছে একটা প্রোগ্রামেবল ইন্টারাপ্ট কন্ট্রোলার আছে, এটা হচ্ছে 8259A। তো 8259 এর সাথে আমাদের 8086 এর একটা কানেকশন হয় হচ্ছে, আমার ডিফারেন্ট একটা কালার চুজ করা উচিত সিন্স আমি, ওকে, আমার একটা কানেকশন হয় হচ্ছে এই যে 8086 এর যে আইএনটিআর পিনটা আছে,
তার মাধ্যমে। তো 8259 তে ইউজুয়ালি 7টা পিন থাকে, 1 2 3 4 5 6 7। আচ্ছা, এদেরকে আমি আসলে একটু ডিস্টেন্ট করেই লিখি। এরকম ছিল। আর এটা হচ্ছে আমার, এখান দিয়ে এই 7টা পিন দিয়ে আসলে ইন্টারাপ্ট রিকোয়েস্ট আসবে। সো এটা হচ্ছে সাপোজ IR0, এটা হচ্ছে IR1, এটা IR2, এটা IR3, এটা IR4, এটা IR5, এটা IR6, আর লাস্টলি IR7। সো এখানে 7টা ইন্টারাপ্ট রিকোয়েস্ট ডিল করার জন্য 7টা পিন আছে। 8259A বেসিক্যালি 8086 এর একটা অ্যাসিস্ট্যান্টের মতো কাজ করে। তার কাজ হচ্ছে এই ইন্টারাপ্ট গুলোকে হ্যান্ডেল করা। এবং আমরা কিন্তু মাস্কেবল ইন্টারাপ্ট কিভাবে হ্যান্ডেল করে ওইটা পড়তে গিয়ে এই প্রোগ্রামেবল ইন্টারাপ্ট কন্ট্রোলারটাকে নিয়ে আসছিলাম, রাইট? তো 8259A হচ্ছে আমাদের 8086 মাইক্রোপ্রসেসরের একটা অ্যাসিস্ট্যান্টের মতো কাজ করে আর কি। সো এই অ্যাসিস্ট্যান্টের মতো কাজ করতে গিয়ে সে হচ্ছে আমাদের 8086 মাইক্রোপ্রসেসরের আইএনটিআর যে পিনটা ছিল, ওই আইএনটিআর পিনের সাথে সে কানেক্টেড থাকে। এবং এখানে এই এই যে 7টা পিন আছে, যে 7টা পিন দিয়ে হচ্ছে ইন্টারাপ্টস গুলা 8259 এর কাছে আসে। সাপোজ আমার এখানে হচ্ছে কিভাবে আসে একটু বলি। সাপোজ আমার এখানে এই IR0 সাথে আমি হচ্ছে একটা কিবোর্ডকে কানেক্ট করেছি। আর সাপোজ আমি IR4 বা 5 যে কোনো একটা পিনের সাথে আমি হচ্ছে একটা মনিটরকে কানেক্ট করেছি সাপোজ। ওকে, এখন এই কিবোর্ডটা হচ্ছে একটা ইন্টারাপ্ট, কোন একটা বাটন প্রেস করছে। সাপোজ কিবোর্ড দিয়ে আমি হচ্ছে আহ ধরলাম আমি একটা গেম খেলতেছি। এখন কিবোর্ড দিয়ে আমি হচ্ছে আমি ধরলাম কার রেসিং গেম খেলতেছি। তো আমি কিবোর্ড দিয়ে আমি কোন একটা সিগন্যাল পাঠাচ্ছি বা ইন্টারাপ্ট পাঠাচ্ছি যে আমি এখন এই কারটাকে আমি হচ্ছে রাইটে শিফট করব বা লেফটে শিফট করব। সো এই যে আমি ইন্টারাপ্ট পাঠাচ্ছি, মানে আমি এখন এটাকে রাইট বা লেফটে শিফট করব, এই ইন্টারাপ্টটা সাপোজ IR0 পিন দিয়ে আসতেছে। এবং IR0 পিন দিয়ে আসলো, এসে 8259 প্রোগ্রামেবল ইন্টারাপ্ট কন্ট্রোলার সে হচ্ছে এটা রিসিভ করলো, করে মাঝে সে কিছু কাজ করবে, যে কাজগুলো নিয়ে আমরা এখন ডিসকাস করব। সো সে ওই ইন্টারাপ্টটাকে সে ডিসাইড করবে যে সে কি 8086 এর কাছে পাঠাবে কিনা না, কারণ 8086 তো মাইক্রোপ্রসেসর, তার বস। 8086 অনেক বিজি। সো ইন্টারাপ্টটাকে সে একটু 8086 এর কনসার্ন বানাবে কিনা না, সেটা এই পিআইসিটা হচ্ছে চিন্তা করবে। সো যদি তার কাছে মনে হয় যে হ্যাঁ, এখন এই IR0 দিয়ে আসা পিনটাকে আমি হচ্ছে 8086 আমার বসের কনসার্ন বানাবো, আমার বসের এটাকে হ্যান্ডেল করা উচিত, তখন সে যেটা করবে, এই আইএনটিআর পিনের কাছে সে হচ্ছে IR0 দিয়ে আসা এই ইন্টারাপ্টটাকে সে হচ্ছে পাস করায় দিবে। ওকে, এরপরে ধরলাম মাইক্রোপ্রসেসর ডিসাইড করলো যে হ্যাঁ, মাইক্রোপ্রসেসরের কাছে যখন সে ইন্টারাপ্টটাকে পাঠাচ্ছে, মাইক্রোপ্রসেসর চিন্তা করলো ওকে গুড, আমি এই ইন্টারাপ্টটাকে অ্যাকনলেজ করব এবং ইন্টারাপ্টার কে নিয়ে আমি হ্যান্ডেল করার একটা ব্যবস্থা করব। সো অ্যাকনলেজ করি আমরা কি দিয়ে? আমরা অ্যাকনলেজ করি হচ্ছে আরেকটা পিনের থ্রুতে, সেটার নাম হচ্ছে INTA পিন, রাইট? সো মাইক্রোপ্রসেসরের সাথে এই যে 8259A, এখানে আমি একটা নট দিছি কারণ INTA হচ্ছে একটা অ্যাক্টিভ লো পিন। সো 8086 8259A কে একটা অ্যাকনলেজমেন্ট মেসেজ পাঠাবে এই INTA পিনের মাধ্যমে, যে ওকে হ্যাঁ, আমি এখন এটার সাথে ডিল করব। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা কিন্তু নন মাস্কেবল ইন্টারাপ্ট নিয়ে পড়তেছি না, আমরা এখন কিন্তু মাস্কেবল ইন্টারাপ্ট নিয়ে পড়তেছি। তার মানে কি? তার মানে আমার 8259 এর সাথে 8086 এর NMI পিনের আসলে কোনো কানেকশন থাকবে না। সো এই সিনারিওটা এখানে আসবেই না একদম। আমরা জাস্ট আইএনটিআর পিনটাকে নিয়ে এখানে ডিসকাস করতেছি, মানে আইএনটিআর পিনের ইন্টারাপ্টস, মানে মাস্কেবল ইন্টারাপ্টস নিয়ে এখানে আমরা ডিসকাস করতেছি। আচ্ছা, সো এখন পর্যন্ত আমরা দুইটা কাজ দেখছি। একটা কাজ হচ্ছে যে, প্রথমটা হচ্ছে যে আমাদের মাস্কেবল যে ইন্টারাপ্টস গুলা, এই মাস্কেবল ইন্টারাপ্টস গুলো হচ্ছে
যদি আসে কোন একটা ডিভাইসের আইও ডিভাইসের থ্রুতে, এই যে এখানে আমার 7টা পিন থাকবে, এই 7টা পিনের থ্রুতে কোন একটা, আমি 7টা পিনের সাথে ধরলাম এরকম এক একটা ডিভাইস কানেক্ট করব, আইও ডিভাইস হইতে পারে। ওই ডিভাইস গুলো দিয়ে যদি কোনো ইন্টারাপ্ট আসে, সেই মাস্কেবল ইন্টারাপ্টটা হচ্ছে 8259A 8086 কে ইনফর্ম করে ওই ইন্টারাপ্টের কথা, কার থ্রুতে? ভায়া দিস আইএনটিআর পিন। এবং সেকেন্ডলি 8086 সাপোজ এটাকে এখন হ্যান্ডেল করতে চায়, এই ইন্টারাপ্টটাকে হ্যান্ডেল করতে চায়। তো 8086 এখন এই 8259A কে আইএনটিএ বার এই পিন দিয়ে সে অ্যাকনলেজমেন্ট পাঠাবে, এবং এখানে সে দুইটা সিগন্যাল পাঠাবে। তো সে যেটা করবে, সেইখানে হচ্ছে দুইটা লো সিগন্যাল পাঠাবে। লো সিগন্যাল মানে হচ্ছে সে এরকম দুইটা লো সিগন্যাল পাঠাচ্ছে আর কি, যে প্রথম লো সিগন্যাল, এরপরে আরেকটা লো সিগন্যাল। ওকে, সো প্রথম যে লো সিগন্যাল, এই প্রথম লো সিগন্যালটা দিয়ে 8086 8259 কে বলে যে ওকে, আমি রেডি টু সার্ভ দ্য ইন্টারাপ্ট। আর সেকেন্ড যে লো সিগন্যাল, সেটা দিয়ে 8259 কে 8086 বলতেছে যে তুমি আমাকে যে ইন্টারাপ্টটাকে আমি এখন সার্ভ করব, তার ইন্টারাপ্ট নাম্বার বা আইএসআর নাম্বারটা দাও। গিভ মি, বা ধরো মাইক্রোপ্রসেসর তো, সো সে এটা ইন্ডিকেট মানে গিভ সিপিইউ অর মাইক্রোপ্রসেসর দ্য ইন্টারাপ্ট নাম্বার, ওই যে টাইপ ইন্টারাপ্ট টাইপ অর আইএসআর নাম্বারটা দাও, যেটাকে টাইপ 0 ইন্টারাপ্ট, টাইপ 1, আচ্ছা সরি, এটা তো প্রিডিফাইন্ড ইন্টারাপ্ট হয়ে গেছে। ধর এটা কি মানে কি টাইপ কত হবে, 56 ইন্টারাপ্ট, নাকি কোন ইন্টারাপ্টটাকে আমরা ডিল করতেছি সেটা তুমি আমাকে বলো। তো এখন এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আরেকটা জিনিস এখানে কানেক্টেড, সেইটার নাম হচ্ছে একটা ডেটাবাস এখানে কানেক্টেড। তো এই যে ডেটাবাসটা এখানে কানেক্টেড, এই ডেটাবাসটা হচ্ছে 8 বিট ডেটাবাস। কেন 8 বিট ডেটাবাস? এর কারণ হচ্ছে আমরা পড়ছিলাম যে আমাদের ইন্টারাপ্ট আছে 256টা টাইপের ইন্টারাপ্ট আছে, এবং এদের নাম্বার হচ্ছে 0 থেকে 255। সো আমি যদি ইন্টারাপ্ট, এই যে 8259A যে মাইক্রোপ্রসেসরের কাছে এই যে ইন্টারাপ্ট নাম্বার, আইএসআর নাম্বার, বা আমি যদি ইন্টারাপ্ট টাইপও বলি, ইন্টারাপ্ট টাইপটা যে পাঠাবে, এই ইন্টারাপ্ট টাইপটাকে পাঠাতে হলে এটা তো 0 থেকে 255 পর্যন্ত হইতে পারবে। তার মানে কি, এটাকে অ্যাড্রেস করতে আমার 8টা বিট লাগবে না? সো এই 8 বিট মানে আমার ডেটা বাসটা হচ্ছে এই জন্য 8 বিট, এখানে কিন্তু ডাবল কানেকশন। সো 8259A ইন্টারপ্টের টাইপটা হচ্ছে 8086 কে যে পাঠাবে, সে হচ্ছে এই বাই ডিরেকশনাল 8 বিট ডেটা বাসের মাধ্যমে পাঠাবে। আমার যদি এখন সাপোজ যদি কোয়েশ্চেন থাকে যে আমার ইন্টারাপ্ট, আমাদের 8086 হচ্ছে 4096 টাইপ অফ ইন্টারাপ্টকে হ্যান্ডেল করতে পারে, তাহলে বলতো যে এইখানে আমরা যে ডেটা বাসটা ইউজ করব, সেটার বিট কত হবে? সেটা কিন্তু হবে লগ অফ 2 টু দি পাওয়ার এখানে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা। সো 4096 এর জন্য খুব সম্ভবত 12 হয়, তার মানে তখন আমার ডেটা বাসটা হয়ে যাবে 12 বিট ফর দিস কেস। এনিওয়েজ, সো আমাদের জেনারেল কেসে তো আমাদের 256 টাইপ অফ ইন্টারাপ্ট, সো 256 টাইপ অফ ইন্টারাপ্ট আছে দেখে আমরা যদি লগ অফ, আমরা যদি 2 বেসড 256 নেই, তাহলে আমাদের অ্যান্সার আসে 8। সো আমরা এই জন্য 8 বিট ডেটা বাস এখানে ইউজ করতেছি। সো এটা গেল হচ্ছে এই যে 8259A আর 8086 এর সাথে আমরা কিভাবে কানেকশনটা এস্টাবলিশ করতেছি এবং বেসিক কি কি কাজ হচ্ছে। তো আমাদের 8259A কয়েকটা কাজ করে। এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে
কয়েকটা কাজ করে, এর মাঝে একটা কাজ হচ্ছে সে হচ্ছে ইন্টারাপ্ট গুলার প্রায়োরিটি সেট করে। এবং আমরা তো এই প্রায়োরিটির কথা থেকে আসলে এই জায়গাটাতে আসছিলাম। সো এখানে প্রায়োরিটি সেট করার আসলে দুইটা মোড আছে। প্রথম মোডটাকে আমরা বলি হচ্ছে, এটাকে বলা হয় ফিক্সড প্রায়োরিটি মোড। ফিক্সড প্রায়োরিটি মোডে যেটা হয় সেটা হচ্ছে, আম, আচ্ছা 8086 এ কিন্তু আমরা এখন বাই কনভেনশনালি দেখছি যে এই জিনিসের নাম্বার যত কম হয় তার প্রায়োরিটি তত বেশি হয়। রিমেম্বার ওই যে আর কিউ জিটি পিনস গুলা ছিল, ওইখানে কিন্তু আর কিউ জিটি 0 পিনের প্রায়োরিটি বেশি থাকতো আর 1 পিনের প্রায়োরিটি কম থাকতো, রাইট? সেম জিনিসটা এখানেও হবে। সো এই যে আমার কাছে যে 7টা পিন আছে, IR0 to IR7, এখানে এই 0 পিনটার প্রায়োরিটি হচ্ছে সবচাইতে হাইয়েস্ট হবে, আর IR7 পিনটার প্রায়োরিটি সবচেয়ে লোয়েস্ট হবে। অর্থাৎ কোন একটা ইন্টারাপ্ট যদি সাপোজ IR0 দিয়ে আসে, আর কোন একটা ইন্টারাপ্ট সাপোজ IR4 দিয়ে আসতেছে, তাহলে ফার্স্টে কাকে প্রায়োরিটি দেওয়া হবে? IR0 দিয়ে আসা পিনটাকে ফার্স্টে প্রায়োরিটি দেওয়া হবে। আহ বা ধরলাম কোন একটা সাপোজ আসছে হচ্ছে IR7 দিয়ে, আরেকটা আসছে ধরলাম IR2 দিয়ে, তাহলে IR2টাকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে আর কি। তো এটাকে বলা হয় হচ্ছে ফিক্সড প্রায়োরিটি মোড। আরেকটা মোড আছে, মানে এখানে ফিক্স করে দেয়া আছে আর কি যে কিভাবে প্রায়োরিটিটা যাচ্ছে। আরেকটা মোড আছে, সেটাকে হচ্ছে আমরা বলি হচ্ছে রোটেটিং প্রায়োরিটি মোড। রোটেটিং প্রায়োরিটি মোডে যেটা করা হয় সেখানে হচ্ছে আমরা সিকোয়েন্সিয়ালি আমরা প্রায়োরিটি দিই। সাপোজ কারেন্টলি আমার কাছে হচ্ছে IR5 একটা, এটা নিয়ে আমি ডিটেলস একটু পরে কথা বলছি। সাপোজ IR5 এর থ্রুতে একটা ইন্টারাপ্ট অলরেডি আসছে এবং 8086 হচ্ছে এই IR5টাকে এখন হ্যান্ডেল করতেছে। সো এটাকে হ্যান্ডেল করতে করতে সাপোজ IR1 দিয়ে একটা ইন্টারাপ্ট আসছে, IR6 দিয়ে একটা ইন্টারাপ্ট আসছে। এখন এটা যদি ফিক্সড প্রায়োরিটি মোড হইতো তাইলে কিন্তু IR1টা সার্ভড হইতো এখন। কিন্তু যেহেতু এটা এখন রোটেটিং প্রায়োরিটি মোড, সো সে কি করবে? সে হচ্ছে সিকোয়েন্সিয়ালি প্রায়োরিটিটাকে সেট করবে। অর্থাৎ যেহেতু কারেন্টলি IR5 এক্সিকিউট হচ্ছে, তার মানে এর পরের প্রায়োরিটি থাকবে IR6, এরপরে IR7, এরপরে যাবে হচ্ছে IR0, এরপরে 1 2 3 4 এভাবে চলতে থাকবে আর কি। সো এটাকে আমরা বলতেছি রোটেটিং প্রায়োরিটি মোড। ইউজুয়ালি আমরা ফিক্সড প্রায়োরিটি মোডটাই হচ্ছে ইউজ করি। রোটেটিং প্রায়োরিটি মোড যদি বলে তখন তো রোটেটিং প্রায়োরিটি মোড, বাট না বললে ফিক্সড প্রায়োরিটি মোড। আর যদি বলে যে ফিক্সড প্রায়োরিটি মোড, তার মানে তো বুঝলামই যে IR0টা হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটিতে আর IR7টা হচ্ছে লোয়েস্ট প্রায়োরিটিতে। এটা কিন্তু আমাদের ইউজুয়াল কেস। কোয়েশ্চেনে না বললেও আমরা ফিক্সড প্রায়োরিটি মোডই ধরে নিব, আনলেস এন্ড আনটিল রোটেটিং প্রায়োরিটি মোড মেনশন করা করা থাকে আর কি। আচ্ছা, সো 8086 এর একটা কাজ কিন্তু গেল, ওই যে আমাদের প্রথম আমরা যে এখান থেকে আসছি যে ইন্টারাপ্টার প্রায়োরিটাইজেশন। সো এটা হচ্ছে 8086 এর একটা কাজ। এরপরে তার আরো কিছু কাজ আছে, যেমন মাস্কিং এর একটা কনসেপ্ট আমরা পড়বো। যদিও মাস্কিং কাকে মাস্ক করা হবে, কি করা হবে, এটা আসলে 8086 মানে মাইক্রো প্রসেসর এই কন্ট্রোলারকে প্রোগ্রাম করে দেয়। আর আরেকটা কাজ হচ্ছে যে সে হচ্ছে আমাদের মাইক্রো প্রসেসরকে ইন্টারাপ্ট বা ভেক্টর নাম্বার অথবা ইন্টারাপ্ট টাইপ আমরা যেটাকে বলি, সেটা হচ্ছে সে প্রোভাইড করতে পারে। আচ্ছা, আমরা এখন একটু তাহলে 8259 এর স্ট্রাকচারে যাই। এখন 8259 এর এই স্ট্রাকচারটাকে আমরা যদি দেখি, এই আর্কিটেকচারটাকে আমরা যদি দেখি, আচ্ছা এখানের এই পোর্শন যেটা, এটা কিন্তু 8086, আর এই সাইডে হচ্ছে আমাদের 8259A। ওকে, তো এখন এই 8259 এতে আমরা হচ্ছে তিনটা রেজিস্টার দেখবো। একটা হচ্ছে IRR, এটাকে আমরা বলতেছি ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টার। অর্থাৎ যত ইন্টারাপ্ট আসবে সবগুলো হচ্ছে এই পিন গুলা দিয়ে আসবে। এখানে
এটা হচ্ছে আমাদের হাইয়েস্ট প্রায়োরিটি থাকবে, এটা থাকবে হচ্ছে লোয়েস্ট প্রায়োরিটি। তারপরে আরেকটা রেজিস্টার আছে আমাদের এখানে, সেটাকে আমরা বলি হচ্ছে আইএসআর রেজিস্টার। এই আইএসআর রেজিস্টারটা হচ্ছে ইন সার্ভিস রেজিস্টার। সো আইআরআর রেজিস্টার আমাদেরকে জানায়, আইআরআর সে হচ্ছে ইট ইট টেলস আস যে কোন একটা ইন্টারাপ্ট হইছে এবং কত নাম্বার পিন দিয়ে হইছে। সাপোজ IR4 দিয়ে একটা ইন্টারাপ্ট হইছে। সো এখন আমরা তাহলে কি করব, এই IR4 কে আমরা সেট করে দিব, 1 করে দিব। তার মানে সে 1 আছে মানে বোঝা যাচ্ছে যে IR4 এর সাথে কানেক্টেড যে ডিভাইসটা সে হচ্ছে একটা ইন্টারাপ্ট ট্রিগার করছে। আর এইখানে যে আইএসআর টা আছে, সেই আইএসআর টা আমাদেরকে বলতেছে যে কারেন্টলি 8086 কাকে সার্ভিস দিচ্ছে। সে হচ্ছে ট্র্যাক করে, ট্র্যাকস, আমি আইএসআর কথা বলতেছি, ট্র্যাকস which interrupt is being served by the microprocessor। এবং আইআরআর এ যেরকম এই 8টা পিন থাকে, IR0 টু IR7, এই আইএসআর এও এরকম হচ্ছে 8টা পিন থাকবে। অর্থাৎ আইআরআর যেমন 8 বিট, আইআরআর যত বিট আইএসআর ও 8টা বিট, 8 বিটই হবে। মানে আইআরআর যত বিট হয় আইএসআর ও তত বিটই হয়। এবং এই পিনস গুলো আবার কানেক্টেড হচ্ছে 80, এরা হচ্ছে কানেক্টেড হচ্ছে 8086 মাইক্রোপ্রসেসরের সাথে। সো সাপোজ 8086 মাইক্রোপ্রসেসর এখন IR4 কে সার্ভ করতেছে। আচ্ছা, ধরলাম প্রথম সিনারিওটা এরকম হচ্ছে যে IR4 এই পিনের থ্রুতে একটা রিকোয়েস্ট আসছে ইন্টারাপ্টের। সো তাহলে আমার এখানে কিছু নাই মানে হচ্ছে এরা হচ্ছে 0000 আছে। ইনিশিয়ালি IRR সবগুলো হচ্ছে 0 থাকতেছে, এরা 0। সো এখন হঠাৎ করে IR4 এইটার সাথে কানেক্টেড ডিভাইসটা একটা ইন্টারাপ্ট ট্রিগার করছে, তার মানে সে এখন 1 হয়ে যাবে। তো এখানে আরো কিছু কাজ আমি এখনো বলি নাই, যে প্রায়োরিটি রিজলভার, IMR, এগুলা আমরা একটু পরে বলতেছি। সো তারপরে আপাতত একদম বেসিক শুধু ISR আর IRR নিয়ে আমি কথা বলতেছি কিন্তু। সো IR4 দিয়ে একটা ইন্টারাপ্ট আসছে, এখন এই ইন্টারাপ্টটাকে, এই যে এটা যে ট্রিগার হয়েছে সেটা গেল হচ্ছে আইএসআর এর থ্রুতে মাইক্রোপ্রসেসরের কাছে। এখন এবং যাওয়ার পরে এখানে, আচ্ছা প্রায়োরিটি রিজলভার আর IMR টাও বলে ফেলি। আচ্ছা, আরেকটা যে রেজিস্টার আমি বলতেছিলাম, কারণ না হলে আমার এটা আসলে এক্সপ্লেইন করাটা ঠিক হবে না, মানে একটু বোঝানো ডিফিকাল্ট হয়ে যাবে। তো আমি যেটা বলতেছিলাম যে আমাদের এখানে 3টা রেজিস্টার আছে, একটা হচ্ছে IRR, একটা ISR, 3 নাম্বার আরেকটা রেজিস্টার সেটার নাম হচ্ছে IMR, ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টার। এবং এইখানে এই দুইটা যত বিট হয় এটাও তত বিটই হবে, মানে এটাও একটা 8 বিট রেজিস্টার। সো ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টারে আসলে মাইক্রোপ্রসেসর ডিটারমাইন করে দেয় এখানে যে 8টা ইন্টারাপ্ট রিকোয়েস্ট করার জন্য আমরা পিন রাখছি, মাইক্রোপ্রসেসর ডিটারমাইন করে দেয় which one it will ignore। মাস্ক করা মানে হচ্ছে ইগনোর করবে বা ডিনাই করবে, মানে ব্লক করবে। এটা মাইক্রোপ্রসেসর ডিটারমাইন করে। কে ডিটারমাইন করে? মাইক্রোপ্রসেসর। এই মাস্কিং এর কাজটা কাকে মাস্ক করা হবে, কোন ইন্টারাপ্টটাকে মাস্ক করা হবে, সেটা কিন্তু পিআইসি ডিটারমাইন করে না, মানে প্রোগ্রামেবল ইন্টারাপ্ট কন্ট্রোলার ডিটারমাইন করে না, সেটা মাইক্রোপ্রসেসর ডিটারমাইন করে। অর্থাৎ এখানেও এই যে আইএসআর আইআরআর এর মতো এখানেও হচ্ছে 8টা পিন থাকে, 1 2 3 4 5 6 7 8। এখন মাইক্রোপ্রসেসরের ইচ্ছা হচ্ছে সে হচ্ছে 3 নাম্বার পিন দিয়ে যে ইন্টারাপ্টটা আসবে সেটাকে সে একসেপ্টই করবে না, সে ওটাকে ব্লকই করে দিবে। তখন সে কি করবে, এই যে IR3 দিয়ে আসার যে পিনটা এইটা, অর্থাৎ এটা হচ্ছে 0 1 2 3, এই পিনটাকে সে 1 সেট করে দিবে। এই পিনটাকে 1 সেট করে দেওয়া মানে হচ্ছে সে এইটার থ্রুতে আসা কোনো রিকোয়েস্টকে একসেপ্ট করবেই না। সো এটা ডিসাইড করে হচ্ছে মাইক্রোপ্রসেসর নিজে।
সো এই যে মাইক্রোপ্রসেসর এখানে প্রোগ্রাম করতে পারতেছে, এই জন্য আমরা এই 8259 একে বলি হচ্ছে প্রোগ্রামেবল ইন্টারাপ্ট কন্ট্রোলার। আচ্ছা, এই তিনটা তো গেল রেজিস্টার। এটা ছাড়াও আমাদের 8259 এতে আরেকটা জিনিস আছে, সেটার নাম হচ্ছে প্রায়োরিটি রিজলভার। সো প্রায়োরিটি রিজলভারের কাজ হচ্ছে সে ডিসাইড করে কোন ইন্টারাপ্টকে মাইক্রোপ্রসেসর সার্ভ করবে। সো তার কাজ হচ্ছে টু ডিসাইড which interrupt microprocessor will serve. So এখন এটা গেল আমার একটু 5.9 এর আর্কিটেকচারের কথা বলতেছিলাম। তো এই প্রায়োরিটি রিজলভারের কাজ কি? এই যে বললাম যে প্রায়োরিটিটাকে সে ডিটারমাইন করবে। সো প্রায়োরিটি ডিটারমাইন কিভাবে সে করতে পারে? ফর এক্সাম্পল, মাইক্রোপ্রসেসর কারেন্টলি IR5 এ আসা একটা ইন্টারাপ্টকে সে হচ্ছে কারেন্টলি এক্সিকিউট করতেছে, মানে হ্যান্ডেল করতেছে আর কি। অলরাইট, সো ইন দ্য মিন টাইম, ধরলাম এখানে যে এই যে এগুলার নাম্বার দিয়ে দিই 0 1 2 3 4 5 6 7। সো কারেন্টলি এই 5 এর যে পিনটা সেটা হচ্ছে 1 করা, বাকিগুলো 0 করা, এগুলাও 0। এটা 1 মানে হচ্ছে কি বলছিলাম, আইএসআর হচ্ছে ট্র্যাক করে কারেন্টলি মাইক্রোপ্রসেসর কাকে সার্ভ করতেছে। সো 5 নাম্বার পিন দিয়ে আসা ইন্টারাপ্টটাকে কারেন্টলি মাইক্রোপ্রসেসর হ্যান্ডেল করতেছে। এই মোমেন্টে এসে, সাপোজ এই মোমেন্টে এসে আমার IR0 দিয়ে একটা ইন্টারাপ্ট আসছে। সো IR0 দিয়ে একটা ইন্টারাপ্ট আসা মানে কি, এই IR0 দিয়ে ইন্টারাপ্ট আসা মানে এখন এইটা 1 হয়ে গেছে। সো এখন প্রায়োরিটি রিজলভারের কাজ হচ্ছে সে এখন ডিসাইড করবে সে IR0 কে প্রায়োরিটি দিবে, নাকি এই যে IR5 এর আহ, যে ইন্টারাপ্টটা চলতেছে তাকে প্রায়োরিটি দিবে। সো সে যদি সাপোজ এখন ওই যে একটু আগে যে আমরা বলছি যে প্রায়োরিটি দুইটা মোড আছে, ফিক্সড প্রায়োরিটি মোড আর রোটেটিং প্রায়োরিটি মোড। ইউজুয়ালি ফিক্সড প্রায়োরিটি মোডটাই হচ্ছে কাজ করে এখানে। সো প্রায়োরিটি রিজলভার যদি ফিক্সড প্রায়োরিটি মোড নিয়ে কাজ করে, তখন সেটা কি করবে, সে হচ্ছে এই IR0 দিয়ে আসা যে ইন্টারাপ্টটা আসতেছে তাকে প্রায়োরিটাইজ করবে ওভার IR5, এবং সে হচ্ছে ISR কে বলবে যে তুমি মাইক্রোপ্রসেসরকে সিগন্যাল দাও এই IR5 এর থ্রুতে আসা যে ইন্টারাপ্টটাকে সে এখন এক্সিকিউট করতেছে তাকে হোল্ড করার জন্য, এবং IR0 এর ইন্টারাপ্টটাকে যেন সে এক্সিকিউট করে। So এখন তাহলে কি হবে, এটা এটাকে একটু ইয়ে করি, যে এখন তো আমাদের এই জায়গাটাতে এইরকম ছিল। So এখন যেটা করবে, এখন হচ্ছে মানে প্রায়োরিটি রিজলভার ISR কে বললো যে IR0 দিয়ে একটা ইন্টারাপ্ট আসছে, এবং যেহেতু IR0 হায়ার প্রায়োরিটি, সো তুমি মাইক্রোপ্রসেসরকে বলো যে এখন IR5 এর যে ইন্টারাপ্ট, এই যে এখানে কিন্তু 1 আছে, এটাকে কারেন্টলি হোল্ড করো, এখন IR0 ইন্টারাপ্টটাকে এক্সিকিউট করো। সো এখান থেকে এই যে ইন্টারাপ্টটা যাচ্ছে, তারপর মাইক্রোপ্রসেসর বলে আচ্ছা ঠিক আছে আমি এখন ওই ইন্টারাপ্টটাকে নিয়ে কাজ করার জন্য রেডি আছি। এই যে ইন্টারাপ্ট অ্যাকনলেজ করলো সেই যে এখানে ইন্টারাপ্ট আসছে, এখন কি হবে, কারেন্টলি তো এখন মাইক্রোপ্রসেসর তার মানে IR0 কে হ্যান্ডেল করবে। সো এই জন্য এখন IR0টা 1 হয়ে যাবে। সো IR0 মানে এখন সে IR0 এর ইন্টারাপ্টটাকে হ্যান্ডেল করতেছে। সো IR0 এর ইন্টারাপ্টটাকে হ্যান্ডেল করা যখন তার শেষ হয়ে যাবে, তখন মাইক্রোপ্রসেসর কি করবে, এই IR0টাকে আবার 0 তে সেট করে দিবে এই বিটটা।
এখন সে দেখবে যে আচ্ছা এখানে আইএসআর এ কি আর কে ওয়ান আছে, হ্যাঁ আইএসআর এ কে ওয়ান আছে, আইআর ফাইভটা ওয়ান আছে। তার মানে সে এখন ওই যে আগে যেখানে আইআর ফাইভটাকে সে হোল্ড করছিল, সাসপেন্ড করছিল, সে এখন ওই জায়গায় ব্যাক করবে। ব্যাক করে সে আইআর ফাইভ এর কাজকর্ম করা শুরু করবে। যখন আইআর ফাইভটাকে হ্যান্ডেল করা শেষ করবে, সে তখন এইখানে আবার বিটটাকে জিরো করে দিবে। সো প্রায়োরিটি রিজলভারের কাজ হচ্ছে যে কনকারেন্টলি যদি কয়েকটা ইন্টারাপ্ট চলে আসে, এদের মাঝে সে আসলে কাকে পাত্তা দিবে আর কি। তো আমি যদি আরেকবার একটু বলি যে আহ, কি হচ্ছে এখানে কাজটা, আমি এটাকে একটু যদি ইরেজ করি, আমরা কিন্তু এখনো মাস্কিং এর কনসেপ্টে যাই নাই, আমরা জাস্ট এখন প্রায়োরিটিতেই আছি। Alright. So, প্রথমে আমাদের এখানে কোনো কিছু আর কি ইন্টারাপ্ট ছিল না, ঠিক আছে। সো এইটাও হচ্ছে জিরো, এটাও 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 জিরো। কোনো ইন্টারাপ্ট নেই, কোনো ইন্টারাপ্ট রিকোয়েস্ট আসেও নেই। এবং মাইক্রোপ্রসেসরের এখানেও ধরলাম যে জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এরাও সবাই জিরো। মানে মাইক্রোপ্রসেসর এখন কোনো ইন্টারাপ্টকে, মাস্কেবল ইন্টারাপ্টকে হ্যান্ডেল করতেছে না। তো এরকম একটা টাইমে ধরলাম আইআর ফোর দিয়ে একটা ইন্টারাপ্ট আসছে, রিকোয়েস্ট আসছে। ধরলাম এখানে একটা কিবোর্ড লাগানো, সেই কিবোর্ডটা সে কোনো একটা বাটন প্রেস করছে, সো এটা একটা ইন্টারাপ্ট আসছে। সো এখন কি হবে, এই যে ইন্টারাপ্ট আসছে, এই সিগন্যালটা আমরা কোথায় দেই? ইন্টারাপ্ট রিকোয়েস্ট আসছে, তার মানে অফকোর্স ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টারের কাজই তো হইতেছে যে কোথায় কোথায় রিকোয়েস্ট আসছে সেটা দেখানো। তো সে যেটা করবে, এই আইআর ফোর এর এই পিনটাকে এখন ওয়ান করে দিবে। ফাইন, আইআর ফোর এর এই পিনটা যে ওয়ান, এটা গেল। যাওয়ার পরে এখন এই আসলো, এখন এই আইআর ফোর যে ওয়ান হয়েছে, এটার থ্রুতে যে ইন্টারাপ্ট আসছে, এখন এই ইন্টারাপ্টের রিকোয়েস্টটা প্রথমে দেখতেছে যে প্রায়োরিটি রিজলভার চেক করতেছে যে ওটা এটা প্রায়োরিটি কি ঠিকঠাক আছে কিনা না, তার থেকে হায়ার প্রায়োরিটি কোনো ইন্টারাপ্ট রিকোয়েস্ট এখন এই সিস্টেমটাতে আছে কিনা না। দেখো ইন্টারাপ্ট ফোর এর মানে আইআর ফোর এর যে ইন্টারাপ্ট আসছে, এর থেকে কিন্তু হায়ার প্রায়োরিটি আর কোনো ইন্টারাপ্ট নাই। তার মানে এটাকে এখন মাইক্রোপ্রসেসরের অ্যাড্রেস করা লাগবে। সো সে যেটা করবে, এই যে ইন্টারাপ্ট পিনের থ্রুতে সে এখন মাইক্রোপ্রসেসরকে বলবে যে আইআর ফোর দিয়ে একটা ইন্টারাপ্ট আসছে, তুমি এটা কি হ্যান্ডেল করবা কিনা না। দেখো এখন মাইক্রোপ্রসেসর কি করবে, সে চিন্তা করলো যে হ্যাঁ ঠিক আছে, এই এটাকে আমি এখন হ্যান্ডেল করব। সো সে কি করবে, এই আইএনটিএফ পিন দিয়ে সে হচ্ছে অ্যাকনলেজমেন্ট পাঠাচ্ছে, সে এখানে অ্যাকনলেজ করলো। সে 859 এই আইএনটিএফ পিন দিয়ে কিন্তু মাইক্রোপ্রসেসর এই যে অ্যারো গুলো দেখো, আইএনটিএফ পিন দিয়ে 8259 এ থেকে 8086 এর কাছে ইন্টারাপ্টের রিকোয়েস্টটা যাচ্ছে। আর 8086 থেকে 8259 এ তে অ্যাকনলেজমেন্ট আসছে যে হ্যাঁ আমি এটাকে হ্যান্ডেল করব, এবং তুমি আমাকে বলো যে আমি কোন মানে ইন্টারাপ্ট রিকোয়েস্ট বা আইএসআরটাকে আমি অ্যাড্রেস করব। সো এখন 8086 বলছে যে আমরা আইআর ফোর দিয়ে যে ইন্টারাপ্টটা আসছে ওইটার আইএসআর নিয়ে আমরা কাজ করব। তো এখন যখন মাইক্রোপ্রসেসর ওইটার আইএসআর নিয়ে কাজ করা শুরু করবে, তার মানে কি এখন এইখান থেকে যে ইন্টারাপ্টটা আসছিল তাকে এখন মাইক্রোপ্রসেসর হ্যান্ডেল করতেছে। তার মানে মাইক্রোপ্রসেসর ওইটাকে সার্ভিস দিচ্ছে। সো যখনই আমরা মাইক্রোপ্রসেসর দিয়ে কোন একটা ইন্টারাপ্টকে সার্ভিস দেওয়াই, তখন সে কোন রেজিস্টারে চলে আসে, তখন সে চলে আসে ইন সার্ভিস আইএসআর রেজিস্টারে। সো যখনই তাকে সার্ভিস দেয়া শুরু হয়েছে, তখন কি করবে মাইক্রোপ্রসেসর, তখন মাইক্রোপ্রসেসর এইটাকে আবার জিরো বানাই দিবে। এই যে আইআর ফোর কে আবার সে জিরো করে দিছে।
জিরো করে দিয়ে, যেহেতু এখন IR4 এর এই রিকোয়েস্টটাকে সে এখন সার্ভিস দিচ্ছে, এই জন্য এইখানে সে এটাকে 1 করে দিবে। অর্থাৎ কারেন্টলি মাইক্রোপ্রসেসর এই ইন্টারাপ্টটাকে সার্ভিস দিচ্ছে, এটা ইন্ডিকেট করতেছে। সো এটা গেল প্রথম সিনারিও। এখন মাইক্রোপ্রসেসর এই সার্ভিসটা মানে ইন্টারাপ্টটাকে সার্ভিস দিল, হ্যান্ডেল করলো, ISR কাজ করা শেষ করে ফেললো। এরপরে সে যখন কাজটা শেষ করে দিবে, মাইক্রোপ্রসেসর অটো এটাকে আবার জিরো বানাই দিবে, মানে এটা কাজ করা শেষ হয়ে গেছে। এটা গেল প্রথম সিনারিও, যে আমার আর কোনো প্রায়োরিটি টায়োরিটি ছিল না, লাইনে আর কোনো ইন্টারাপ্ট ছিল না। এখন আমি কি করব? ফাইন। এখন সাপোজ এরকম চলতেছে যে আমার কাছে 8259 এর এই IR0 তে এখন প্রথমে একটা রিকোয়েস্ট আসছে, IR4 এর থ্রুতে একটা রিকোয়েস্ট আসছে। তার মানে এখন এই পিনটা হচ্ছে 1। এখন প্রায়োরিটি রিজলভার দেখছে যে তার থেকে আর হায়ার প্রায়োরিটি কেউ নাই। সো সে যেটা করছে, মাইক্রোপ্রসেসরকে বলছে যে তুমি কি এটা হ্যান্ডেল করবা কিনা। না, মাইক্রোপ্রসেসর বলছে হ্যাঁ আমি এখন এটাকে সার্ভিস দিব। সো সে যখন সার্ভিস দেওয়ার জন্য ডিসাইড করছে, সে এখন ISR এর ভ্যালুটাকে 1 করে দিছে। এইরকম সিনারিওতে মানে এখনো কিন্তু এই এই 4 নাম্বার পিনের থ্রুতে যে ইন্টারাপ্টটা, সে কিন্তু এখনো কাজ করতেছে। ধরলাম এখান থেকে এটার সাথে আমরা একটা কিবোর্ডকে কানেক্ট করাইছি, এই কিবোর্ডের এই ইন্টারাপ্টটা এখনো মাইক্রোপ্রসেসর হ্যান্ডেল করতেছে। ইন দ্য মিন টাইম সাপোজ তার থেকে লোয়ার প্রায়োরিটির একটা ইন্টারাপ্ট আসছে। ধরলাম IR0 দিয়ে এখানে আমি একটা মাউস কানেক্ট করাইছি, এই মাউস এখন একটা ইন্টারাপ্ট পাঠাইছে। সো এখন এটা 1 হয়ে গেল, এবং এই যে IR7 দিয়ে যে এটা 1, এই প্রথমত IR4 দিয়ে 1, এটা তো আসছে প্রায়োরিটি রিজলভারের কাছে। এখন IR7 যে 1, এটা আসছে প্রায়োরিটি রিজলভারের কাছে। এখন প্রায়োরিটি রিজলভার চিন্তা করবে কারেন্টলি মাইক্রোপ্রসেসর কাকে সার্ভিস দিচ্ছে, IR4 কে। আর মাইক্রোপ্রসেসরের কাছে কার সার্ভিস নেয়ার জন্য রিকোয়েস্ট আসছে, IR7 এর থ্রুতে। কার প্রায়োরিটি বেশি? যেহেতু IR4 উপরে আর IR7 নিচে, মানে 4 এর প্রায়োরিটি বেশি। তার মানে কি, সে এখন IR7 কে বলবে তুমি ওয়েট করো, তোমাকে এখন আমরা সার্ভিস দিতে পারবো না, তোমার থেকে বেশি প্রায়োরিটির একজন সার্ভিস পাচ্ছে। সো তারপরে ধরো মাইক্রোপ্রসেসর এখন এই IR4 এর এই যে কিবোর্ডের যে মানে ইন্টারাপ্টটা, তাকে সার্ভিস দেওয়া শেষ করছে। সো তাকে সার্ভিস দেওয়া শেষ করছে মানে কি, এখন এখানে সে এটাকে জিরো করে দিবে। সো এটাকে সে যদি জিরো করে দেয়, তার মানে তো এখন আর সিনারিওতে আমার IR4 নাই, শেষ। তো এখন গিয়ে প্রায়োরিটি রিজলভার কি করবে? আচ্ছা, আবার এখানে একটা জিনিস আমি মিস করছি, সেটা হচ্ছে যখনই এই কিবোর্ডের সিগন্যালটা প্রসেস করা শুরু করে দিছিল মাইক্রোপ্রসেসর, তখন কিন্তু এটা জিরো হয়ে গেছিল। আচ্ছা, সো এখন এই IR7 এর এটাকে এখনো সে হ্যান্ডেল করা নাই। এখন প্রায়োরিটি রিজলভার দেখলো আচ্ছা ফাইন, এখন আমরা IR7 কে হ্যান্ডেল করতে পারি, কারণ এর থেকে হায়ার প্রায়োরিটির আর কেউ নাই। সো সে এখন এটা মাইক্রোপ্রসেসরের কাছে পাঠাবে। এন্ড মাইক্রোপ্রসেসর বললো যে হ্যাঁ আমি এখন ওকে ঠিকঠাক মতো মাউজের থেকে আসা যে ইন্টারাপ্টটা, ওটাকে আমি হ্যান্ডেল করব। সো যখন সে ডিসাইড করবে যে ওকে আমি এটাকে হ্যান্ডেল করব, তখন এটাকে আবার সে জিরো সেট করে দিবে। এখন যেহেতু সার্ভিস দেওয়া হচ্ছে মাউজের থ্রুতে আসে ইন্টারাপ্টটাকে, মানে IR7টাকে, তখন এখন এটাকে 1 করে দেওয়া হবে। এরপরে যখন মাউজের থ্রুতে আসে ইন্টারাপ্টটা কাজ করা মানে হ্যান্ডেল করা শেষ হইলো, তখন মাইক্রোপ্রসেসর এটাকে জিরো করে দিবে। মানে এখানে আর এখন সার্ভিস প্রোভাইড হচ্ছে না। সো এটা গেল সেকেন্ড কেস। 3 নাম্বার একটা কেসে আসি। 3 নাম্বার কেস হচ্ছে যে আমার এখানে ধরলাম, এগুলোকে আমি আবার রিসেট করি, সরি। সো আমার ধরলাম IR4 তে একটা কিবোর্ড লাগানো ছিল। আমার এখানে সাপোজ IR0 তে আমি কিছু একটা লাগাইছি, ধরলাম কোন একটা গেমিং কনসোল টনসোল টাইপের কিছু একটা লাগাইছি IR0 তে। এখন প্রথমে সাপোজ IR4 এর দিয়ে কিবোর্ড একটা ইন্টারাপ্ট রিকোয়েস্ট পাঠাইছে। সো IR4 দিয়ে ইন্টারাপ্ট রিকোয়েস্ট আসছে,
এখন প্রায়োরিটি রিজলভার দেখছে যে IR4 এর উপরে প্রায়োরিটির কোনো পিনে কোনো রিকোয়েস্ট নাই। সো সে মাইক্রোপ্রসেসরকে বলছে যে একটা রিকোয়েস্ট আসছে IR4 দিয়ে, তুমি কি এটাকে হ্যান্ডেল করবা কিনা। মাইক্রোপ্রসেসর বলছে ওকে আমি করব। সো মাইক্রোপ্রসেসর ওই রিকোয়েস্টটা হ্যান্ডেল করা শুরু করছে। যেই সে রিকোয়েস্ট হ্যান্ডেল করা শুরু করছে মানে কি, সে এখন এই IR4 এর যে 1 হয়ে গেছিল এই পিনটাকে এখন সে এটাকে জিরো করে দিচ্ছে। এটাকে হ্যাঁ জিরো করে দিল। এবং এখন সে IR4 এর পিনটাকে ISR এ গিয়ে, যেহেতু এখন ওইটাকে সে এখন রিকোয়েস্ট সার্ভ করতেছে, তার মানে এই পিনটাকে সে এখন 1 করে দিবে। এখন দেখো এইরকম সিনারিওতে আমাদের যে গেমিং কনসোলটা আছে ওই কনসোল দিয়ে আরেকটা ইন্টারাপ্ট পাঠানো হয়েছে। গেমিং কনসোলটা আছে IR0 তে, তার মানে সে এখন ইন্টারাপ্ট রিকোয়েস্ট করছে, সো IR0 পিনটা 1 হয়ে গেল। এখন দেখো আগে ছিল IR4, এখন আসছে IR01 হয়েছে। এখন প্রায়োরিটি রিজলভার দেখবে যে IR0 তো হায়ার প্রায়োরিটির একটা পিন IR4 এর থেকে, তার মানে এখন আমার IR0 কে আগে হ্যান্ডেল করতে হবে। সো সে মাইক্রোপ্রসেসরকে বলবে যে শোনো, তুমি যাকে এখন হ্যান্ডেল করতেছো তার থেকেও ভিআইপি কেউ একজন আসছে। সো ওই ভিআইপি কে এখন কিন্তু তোমার হ্যান্ডেল করতে হবে। তুমি যাকে হ্যান্ডেল করতেছো তুমি কারেন্টলি তাকে একটু বসায় রাখো, এই ভিআইপিটার সাথে মিট করতে আসো জলদি। সো মাইক্রোপ্রসেসর অ্যাকনলেজ করলো যে হ্যাঁ ঠিক আছে, আমি এখন এই IR4 এর থেকে দিয়ে যে আসছে ওই বান্দাকে আমি একটু হোল্ড করে রাখবো বুঝায় টুঝায়, কিন্তু IR0 যে মানে সরি যে ভেরি ইম্পর্টেন্ট পার্সন আসছে, তুমি বলতেছো আমি এখন তার সাথে দেখা করতে যাব। তুমি বলো ওই ভেরি ইম্পর্টেন্ট পার্সনটা কোন পিনের থ্রুতে আসছে। সো ওই পিনটা আমরা পাঠাইলাম IR0, যে বললাম যে IR0 দিয়ে ওই পিনটা আসছে। এখন মাইক্রোপ্রসেসর কি করলো, এই IR0 দিয়ে যে বান্দা আসছে, যে ইন্টারাপ্টটা আসছেন তাকে হচ্ছে হ্যান্ডেল করা শুরু করছে। সো তাকে হ্যান্ডেল করা শুরু করছে মানে কি, সে এখন এই যে জিরো যে পিন সার্ভিস রেজিস্টারে তাকে এখন 1 করে দিবে। আর যেই তাকে 1 করে দিচ্ছে ISR এ, সে কি করবে, সে ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টারে এই IR0 পিনটাকে আবার 0 করে দিবে। অর্থাৎ এখন এই পিনটা তো আর রিকোয়েস্ট করতেছে না, কারণ তার রিকোয়েস্টটা তো এখন মাইক্রোপ্রসেসর প্রসেস করতেছে। সো এখন এটাকে সে আবার 0 করে দিবে। ফাইন। এখন তাইলে আমরা কাকে সার্ভ করতেছি মাইক্রোপ্রসেসরে, আমরা কিন্তু এই মোমেন্টটা IR0 কে সার্ভ করতেছি। সো যেই আমি IR0 কে সার্ভ করা শেষ করব, মাইক্রোপ্রসেসর ভেরি ইম্পর্টেন্ট পার্সনের সাথে মিটিং করা যখন শেষ করবে, সে তখন এই IR0 পিনটাকে আবার রিসেট করে দিবে। মানে এখন এইটা আবার 0 হয়ে যাবে, হয়ে গেল 0। এখন মাইক্রোপ্রসেসর দেখবে আমার কি আজকের দিনে আর কোনো মিটিং বাকি আছে, আমার কি আর কাউকে সার্ভিস দিতে হবে। সে দেখবে যে হ্যাঁ এখনো আমার একটা বান্দা বসে আছে ISR এর মাঝে। বসে আছে মানে কি, এখন একটা পিন কিন্তু 1। কার পিন 1? ওই যে শুরুতে কিবোর্ড থেকে যে ইন্টারাপ্টটা আসছিল, যেটাকে ট্যাকল করতে গিয়ে কনসোল থেকে আরেকটা ভেরি ইম্পর্টেন্ট ইন্টারাপ্ট চলে আসছে, সে এখন এইটাকে হ্যান্ডেল করবে। সো এটাকে হ্যান্ডেল করতেছে মানে এই যে এখন ইন্টারাপ্ট সার্ভিস রেজিস্টার এখন শুধুমাত্র 4 নাম্বার পিনটা 1 হয়ে আছে। তো এরপরে এটাকে যখন সে হ্যান্ডেল করা শেষ করলো, এই যে এখন সে হচ্ছে এটাকে ইন্টারাপ্ট হ্যান্ডেল করতেছে, এটাকে যখন হ্যান্ডেল করা শেষ করবে তখন সে কি করবে, এই 4 নাম্বার পিনটাকে সে এখন আবার রিসেট করে দিবে। অর্থাৎ এই 4 নাম্বার পিনটা সে এখন আবার 0 হয়ে যাবে। সো এই গেল হচ্ছে যে আমার যদি কোন একটা কারেন্টলি একটা ইন্টারাপ্ট আছে, তার থেকে হায়ার প্রায়োরিটির কোন ইন্টারাপ্ট যদি আসে তখন আমি কি করতে পারি। এখন আসি আমাদের সবচেয়ে এক্সাইটেড টপিক, সেটা হচ্ছে আমরা তো এখানে বলছি 3টা রেজিস্টার, কিন্তু আমরা এখন পর্যন্ত কাজ করছি আল্লাহর নামে 2টা রেজিস্টার। এখন ধরি আমার কাছে এই যে 3টা রেজিস্টার, এই 3 নাম্বার রেজিস্টার, উনার প্রতি একটু আমরা অ্যাটেনশন দিই। উনার নাম হচ্ছে ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টার। সো বাদ বাকি রেজিস্টারের মতো উনার কাছেও আছে 8টা পিন, 2, 3, 4, 5, 6, 7, 8। সো আমরা এখানে লিখলাম 0, 1, 2, 3, 4,
5 6 7। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনাদের এখানে দেখবেন, একটা মিনিট, এত ইয়েতে চলে গেল কেন, যে এখানে আমরা যে, আমি তো আসলে উল্টা ডিরেকশনে হাঁটতেছি, আমার আসলে এইভাবে লেখা উচিত ছিল। এই যে, এই এখানে কিন্তু দেখেন যে আমাদের যে পিনস গুলো যে ইয়ে হয়, এগুলো কিন্তু এই যে যেটা হায়ার প্রায়োরিটি সেটা রাইট সাইডে থাকে, আর যেটা লোয়ার প্রায়োরিটি এটা কিন্তু লেফট সাইডে থাকে। ওকে, সো আমার আসলে, ও আমার এখানে কি পিন আবার আঁকা লাগবে নাকি? না। সো আমার আসলে এখানে এই সাইড দিয়ে শুরু করা মনে হয় বেটার ছিল আর কি, কারণ আপনাদের কিন্তু পিনের স্টেট কি হবে কখন হবে এটা আঁকতে আঁকতে দিতে পারে, খেয়াল রেখেন। সো এটা ছিল 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7 নাম্বার পিন। আচ্ছা, এগুলোকে আমি আবার ধরেন একটু আগের মতো স্টেটে রেখে টেখে দিই, কারণ আবার তো আমরা কালার টালার ডিফারেন্ট ডিফারেন্ট কালারে যাব। হুম, উপস। এটাও 0, এটাও 0, এটাও 0, এটাও 0, এটাও 0। ওকে, সো এতক্ষণ পর্যন্ত আমরা যে কুইজটা দেখছি সেখানে আসলে আইএমআর এর প্রত্যেকটা পিন আসলে 0 ছিল। মানে মানে হচ্ছে আমরা এখানে যে 8টা ডিফারেন্ট ডিফারেন্ট ইন্টারাপ্ট নিয়ে আমরা কাজ করতে পারতাম, মাস্কেবল ইন্টারাপ্ট নিয়ে। মনে আছে আমরা কিন্তু আসলে মাস্কেবল ইন্টারাপ্টের প্রায়োরিটাইজেশন কিভাবে করে ওইটা পড়তে গিয়ে এই প্রোগ্রামেবল ইন্টারাপ্ট কন্ট্রোলারের মাঝে আসছিলাম, রাইট? সো তার মানে এখানে সবগুলো 0 মানে কি একটাও মাস্ট ছিল না, মানে আমরা কোনোটাকে ডিনাই করব না বলছিলাম। এখন সাপোজ মাইক্রোপ্রসেসরের কোন একটা কারণে এখানে কোন একটা পিনের উপরে তার খুব রাগ উঠছে, ধরলাম এই আগের মতো 0 নাম্বার পিনে হচ্ছে একটা গেমিং কনসোল লাগানো, 4 নাম্বার পিনে একটা কিবোর্ড লাগানো, আর ধরলাম 2 নাম্বার পিনে একটা মাউস লাগানো। কোন একটা কারণে মাইক্রোপ্রসেসরের এই মাউসকে একদম ভালো লাগে না। তো সে চিন্তা করছে এই মাউজের থ্রুতে যত ইন্টারাপ্ট আসবে আমি একটাকেও অ্যাড্রেস দিব না, মানে একটাকেও পাত্তাই দিব না। সে কি করছে, সে হচ্ছে এই সেকেন্ডটাকে সে 1 বানায় রেখে দিছে, মানে সে এটাকে এখন মাস্ক করে দিছে। কে করছে, পিআইসি নাকি মাইক্রোপ্রসেসর? পিআইসি কিন্তু এটা মাস্ক টাস্ক করার পাওয়ার নাই। পিআইসি হচ্ছে জাস্ট একটা অ্যাসিস্ট্যান্ট, সে হচ্ছে একটা এমপ্লয়ি। আসল বস কিন্তু আমাদের মাইক্রোপ্রসেসর। সো এই মাস্কিং এর কাজটাকে করে মাইক্রোপ্রসেসর করে, এটা কিন্তু মাথায় রেখেন। সো মাইক্রোপ্রসেসর কি করছে, সে পিআইসি কে বলছে শোনো, সেকেন্ড পিন দিয়ে যত ইন্টারাপ্ট আসবে, মাউস আমাকে যত লেটার টেটার পাঠাবে, রিকোয়েস্ট করবে, একটাও একসেপ্ট করবে না, আমি ওর চেহারাই দেখতে চাই না। তো সে এটাকে এখন মাস্ক করে রেখে দিছে। এখন ধরেন আসি, আমাদের কোন একটা কেস চলতেছে যে কিবোর্ডের থ্রুতে আবার কিবোর্ড কোন একটা রিকোয়েস্ট করছে। তো কিবোর্ড রিকোয়েস্ট করছে মানে কি, এখানে 1 হয়ে গেছে, IR4, ধরেন এটাকে আমি এইভাবেই লিখি, মানে IR4 এখন 1। তো IR4 যখন 1, এখন প্রায়োরিটি রিজলভার দেখলো, ও আচ্ছা এটাকে তো আমি কাটিয়ে নেই। সো প্রায়োরিটি রিজলভার দেখতেছে যে আচ্ছা ফাইন, এখানে IR4 থেকে একটা রিকোয়েস্ট আসছে, আমি দেখি তো এর থেকে আর হায়ার প্রায়োরিটি কেউ রিকোয়েস্ট দিচ্ছে কিনা না। সে দেখলো যে না রে বাবা, আর কেউ রিকোয়েস্ট দেয় নাই, বা ধরলাম এখানে আরেকটা রিকোয়েস্ট আছে, ধরলাম এখানে আমরা কোন একটা, আর কি ডিভাইস বাকি, ধরলাম আমরা এখানে কোন একটা মনিটরেই লাগাই দিছি, ধরলাম মনিটরের ভ্যালু 1 দিয়ে রাখছে, মনিটরও একটা রিকোয়েস্ট পাঠিয়েছে আর কি। সো সে দেখতেছে যে IR4 দিয়ে একটা রিকোয়েস্ট আসছে, IR7 দিয়ে একটা রিকোয়েস্ট আসছে। এখন তাইলে প্রায়োরিটি রিজলভার কি চিন্তা করবে, যে দুইটাই ইয়ের মাঝে কার প্রায়োরিটি বেশি। আমরা যেহেতু বাই ডিফল্ট ফিক্সড রোটেটিং, বা সরি ফিক্সড রোটেটিং না, ফিক্সড প্রায়োরিটি মোড ইউজ করি, তার মানে আমার IR4 অর্থাৎ কিবোর্ডের যে ইন্টারাপ্ট রিকোয়েস্টটা আসছে তার প্রায়োরিটি বেশি। তো সে মাইক্রোপ্রসেসরকে বলবে যে দেখো এখানে দুইটা রিকোয়েস্ট আসছে, একটা আসছে 4 দিয়ে, একটা হচ্ছে 7 দিয়ে, কিন্তু 4 বেচারা হচ্ছে 7 এর থেকে বেশি ইম্পর্টেন্ট পার্সন।
সো তুমি 4 এর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবা কিনা না বলো। তো মাইক্রোপ্রসেসর বলছে আচ্ছা দাও, মিট করি বান্দার সাথে। তো মাইক্রোপ্রসেসর কি করলো, এখন এই 4টাকে আইএসআর এ এনে সে তার সাথে মিটিং শিটিং শুরু করছে। মানে সে এখন তাকে সার্ভিস দিচ্ছে আর কি। সে যেই তাকে সার্ভিস দেওয়া শুরু করলো, সেই এই আইআর থেকে সে হাওয়া হয়ে গেল। মানে কেন, কারণ সে তো এখন আর রিকোয়েস্টে নাই, সো এটাকে জিরো করে দিচ্ছি। তো এইরকম একটা সিচুয়েশনে মানে এখন আমি যদি এইটাকে আমি সার্ভ করতেছি, এইরকম একটা সিনারিওতে মাউস বেচারা সে আসছে একটা রিকোয়েস্ট নিয়ে। মানে সেও ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টারের এই বিটটাকে সে এখন 1 করে দিছে। অলরাইট, সো এখন আমার এখানে আরেকটা রিকোয়েস্ট আসছে, IR2 ইকুয়ালস টু 1। এখন প্রায়োরিটি রিজলভার দেখবে যে আমার কাছে এখন পেন্ডিং রিকোয়েস্ট আছে 2টা। একটা হচ্ছে IR7, খুবই নিম্নমানের একটা বান্দা, সে একটা রিকোয়েস্ট দিছে, চিন্তা করতেছি তাকে সার্ভ করবো কিনা না। ইন দ্য মিন টাইম IR2 একটা রিকোয়েস্ট পাঠাই দিছে, এবং সে 7 থেকেও খুব ইম্পর্টেন্ট। এখন তাকে কি আমি সার্ভ করব? তো সে মাইক্রোপ্রসেসরকে বলতে যাবে যে শোনো, IR2 কিন্তু খুব ইম্পর্টেন্ট, তার থেকেও একটা রিকোয়েস্ট আসছে। বলতে যাওয়ার সময় সে খেয়াল করলো যে IMR এ এই সেকেন্ড পিনটা আসলে 1 সেট করে দেয়া। অর্থাৎ সে বুঝে গেছে যে আমার বস এই মাউসকে একদমই দেখতে পারে না। আমি যদি এখন এই রিকোয়েস্ট মাইক্রোপ্রসেসরের কাছে পাঠাই, তাহলে আমি একটা ঝাড়ি খাবো। কারণ আমার বস বলে দিছে, নোটিশ মানে একদম টাঙায় রাখছে যে মাউসকে আমার অফিসের ধারে কাছেও আসতে দিবা না, তার যত রিকোয়েস্ট একটাও একসেপ্ট করবো না আমি। সো তার মানে কি, যেহেতু IMR এ সেকেন্ড পিনটা 1 হয়ে আছে, অলদো এই IR2 এর রিকোয়েস্টটা IR4 IR7 থেকেও বেশি প্রায়োরিটি রাখে, বাট যেহেতু IMR এ তার পিনটা 1 করে রাখা, এই রিকোয়েস্টটা এইটার কথা প্রায়োরিটি রিজলভার মাইক্রোপ্রসেসরকে আর বলবেই না। কারণ সে জানে মাইক্রোপ্রসেসরকে যদি এখন এই রিকোয়েস্ট মাউজের রিকোয়েস্টের কথা বলি, তাহলে মাইক্রোপ্রসেসরের মাথা গরম হয়ে যাবে। সো সে এইটাকে কমপ্লিটলি সে ইগনোর করবে। ঠিক আছে, সে এইটাকে এখন আর পাত্তাই দিবে না, সে দেখেও না দেখার ভান করবে। তো এটাকে তো সে পাত্তা দিলই না, মানে এটাকে এখন সে ব্লক করে রেখে দিছে। তো এরপরে কি হচ্ছে, মাইক্রোপ্রসেসর সাপোজ ইন দ্য মিন টাইম IR4 এর সাথে সার্ভিস টার্ভিস দেয়া গল্প টল্প করলো, করার পরে তার গল্প করা শেষ হয়েছে। এখন সে কি করবে, এই IR4টাকে সে জিরো করে দিবে, রাইট? কারণ তার তো সার্ভিস দেওয়া শেষ। এখন সে আবার জিজ্ঞেস করবে 8259A কে, আচ্ছা আজকের দিনে কি আর কোনো মিটিং শিটিং বাকি আছে কিনা। তখন ওকে, 8259A বলবে ইয়েস স্যার, IR7 এ একটা রিকোয়েস্ট আসছিল, আহ সে মনিটর একটা রিকোয়েস্ট করছিল, আপনি কি ওইটাকে হ্যান্ডেল করতে চান কিনা। এই যে ইন দ্য মিন টাইম মাউস একটা রিকোয়েস্ট করছিল, এটার কথা সে আর 8086 কে বলবেই না। অলরাইট, সো এই যে মাস্কিং এর কাজটা করতেছি, এই কাজটা হচ্ছে IMR এর থ্রুতে। তো এখন 8259 এ বললো যে ইয়েস, IR7 থেকে একটা রিকোয়েস্ট আসছে। 8086 বললো যে ওকে ফাইন, হ্যাঁ আমি ওর সাথে মিটিং করব, পাঠাও তাকে। সো এই এই IR7 এর রিকোয়েস্ট 8086 এর কাছে গেছে। 8086 হচ্ছে এই IR7 এর, আরে বাবা, 8086 হচ্ছে এই IR7 এর বান্দার সাথে আবার মিটিং করা শুরু করছে। সো যেই সে মিটিং করা শুরু করবে, এর মানে হচ্ছে এখানে IR7 এর ISR এ IR7 এর এই যে বিটটা, সেটা 1 হয়ে যাবে। এই যে এই বিটটা, এটাকে সে এখন 1 করে দিবে। সো এই যে এখন ISR 1 কে সে হচ্ছে হ্যান্ডেল করলো। যেই তার হ্যান্ডেল করা, এবং যেই সে হ্যান্ডেল করা শুরু করবে ISR7 এর বিটটা, সে কি করবে, এই IR8টাকে এখন 0 বানায় দিবে। কারণ মনিটরের তো এখন রিকোয়েস্ট প্রসেস হয়েই যাচ্ছে, এটাকে তো আর আমার প্রসেস করার কোনো দরকার নেই। সো এরপরে সে যখন ওই মিটিং শিটিং শেষ করবে এই ইন্টারাপ্টার সাথে, শেষ করার পরে সেইটাকে আবার সুন্দর মতো 0 বানায় দিবে। ঠিক আছে, এই হচ্ছে আমার এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট কেস।
ইয়া, মোটামুটি এইভাবেই আর কি আমাদের ইন্টারাপ্ট কন্ট্রোলার কাজ করে। বাকি আমরা কিছু ম্যাথস, আচ্ছা, আর আর কিছু জিনিস আছে, যেমন এই যে আমি ডেটা বাসের কথা বলছিলাম, এটা হচ্ছে আমাদের ডেটা বাস। এখানে দেখবেন কিছু রিড রাইট আছে। রিড রাইটটা কেন? রিড রাইট হচ্ছে এই যে আমি যখন ইন্টারাপ্ট আসছে এটা রিড করব, ধরলাম আমি কোনো একটা এক্সটার্নাল ডিভাইস থেকে কিছু রিড করতে চাই, তো আমার তো রিড করার জন্য একটা পিন লাগবে, এটা রিড পিন। তারপর আমি যদি সাপোজ কোন একটা ইন্টারাপ্ট আসছে, সে আমাকে মনিটরে কিছু একটা লিখতে বলছে, so আমার তো রাইট করতে হবে, সো এটা হচ্ছে আমার রাইট পিন। আর এই A0 আর এইটাকে আমরা বলি চিপ সেট করার একটা পিন। এরা হচ্ছে আর কি ওই মেমোরি ব্যাংক ট্যাঙ্কের সাথে আর কি কানেক্টেড। আর এখানে আছে তিনটা পিন, এটা নিয়ে আমরা একটু পরে কথা বলতেছি। এটা হচ্ছে কাসকেড মোড নিয়ে আমরা যখন কথা বলবো, ওই সময় আমরা এটা নিয়ে কথা বলতেছি আর কি। সো বেসিক 8 to 5 এ নিয়ে এটুকুই হচ্ছে আমাদের কথাবার্তা।